আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? তো আমাদের শিওর শর্ট সিরিজে আমরা কি করতেছি? শিওর শর্ট সিরিজে আমরা সেই সিকিউগুলা অ্যান্ড সেই এমসিকিউগুলা, সেই শর্ট কোশ্চেনগুলো সলভ করতেছি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড মাস্ট বি এখান থেকে আসবে। এর জন্যই আমরা এই সিরিজের নাম কি দিয়েছি বলো তো? শিওর শর্ট। তো শিওর শর্টে আমাদের আজকের পর্বে যে চ্যাপ্টারটা থাকতেছে সেটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 7, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কি অসীম ধারা। তো আমরা অসীম ধারার উপরে দুইটা ক্লাস থাকবে শিওর শর্টের, একটা হচ্ছে সিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে শর্ট কোশ্চেনের যে পার্টটা। তো আমরা এই সেগমেন্টে হচ্ছে কি করব, সিকিউ সলভ করব। তো কথা না বাড়ায় হচ্ছে আমরা কি করতেছি, চলো হচ্ছে আমরা সিকিউ সলভ করা শুরু করে দিই। আবারও বলতেছি, এই সিকিউগুলো কিন্তু মানে তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তো এর বাইরে কিন্তু আর তোমার তেমন কিন্তু সিকিউ কিন্তু পড়া লাগবে না। হ্যাঁ, তবে ডিটেইলস তুমি যদি ক্লাসটা করতে চাও তোমার এইচএসসির জন্য, তুমি হচ্ছে আরও বিভিন্ন টপিক যেগুলো মানে হচ্ছে পুরো একদম ডিটেইলসে হচ্ছে পড়তে চাও, তাহলে হচ্ছে তারপরে হচ্ছে সাথে তুমি আরও হচ্ছে সিকিউ হচ্ছে প্র্যাকটিস করতে চাও, তারপরে হচ্ছে আরও কিছু বেসিক জানতে চাও, তখন তোমাকে হচ্ছে কী করতে হবে, এফআরপিতে এনরোল করতে হবে। কিন্তু শিওর শট আমরা কী করতেছি, একদম যেগুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কি ওই যে সাজেশন টাইপ, যে এই জিনিসগুলো পড়লে এর বাইরে লাগতেছে না। হ্যাঁ, এর বাইরেও তো শেখার অনেক কিছু আছে। সো এই যেগুলো আমরা কোথায় পাবো, পুরাটা হচ্ছে ধরো আমি একজন হচ্ছে আমি সব পারি, কিন্তু জাস্ট হচ্ছে পরীক্ষার আগের রাত্রে রিভিশন, এর জন্য কি আছে শিওর শট। আর পুরাটা ভালো করে পড়তে চাই, এর জন্য কি থাকবে, আমাদের এফআরবি ক্লাস থাকবে। ঠিক আছে? সো আমরা শিওর শটে কিন্তু ওইগুলাই করবো যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এর বাইরেও কিন্তু অনেক টপিক আছে, তার মানে ওগুলা কিন্তু আমরা একদম বাদ দিয়ে দিব না। ঠিক আছে? বাট ধর হচ্ছে সাজেশনের মতো করে আমরা শিওর শর্টের সিকিউগুলো কী করে ফেলবো, সলভ করে ফেলবো। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি। তো অসীম ধারার এই চ্যাপ্টারটা কিন্তু হচ্ছে একটা খুবই মজার একটা চ্যাপ্টার, এবং একটা জিনিস খেয়াল করবা ক্লাসের শেষে, যে হচ্ছে এই যে এখানে আমরা যে সিকিউগুলো হচ্ছে প্র্যাকটিস করব, দেখবে সবগুলা কম বেশি একই প্যাটার্নের। তার মানে আমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে এটা কিন্তু এই প্যাটার্ন থেকে আসবে, হচ্ছে এই কোশ্চেনগুলো বা এই টপিকগুলোর মধ্য থেকেই আসবে। ঠিক আছে? কারণ ঘুরে ফিরে দেখা যায় যে হচ্ছে এই জায়গা থেকে আসে, অ্যান্ড সাথে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমরা কী করবো, করাই দেবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। সো আমাদের প্রথম যে হচ্ছে সিকিউটা, এটা কি আসছিল ঢাকা বোর্ডে 2024 সালে চলে আসছে, তাই না? একদম 2024 সালে। সো এখানে বলতেছে হচ্ছে প্রথমে একটা ধারা দেওয়া আছে, এরপরে আরেকটা ধারা দেওয়া আছে, বলে দেওয়া আছে দুইটা অসীম ধারা দিয়ে তোমাকে হচ্ছে এরকম একটা সিকিউর হচ্ছে 3টা কোশ্চেন ক খ গ দিয়ে দিছে। সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক নাম্বার কোশ্চেন যেটা আছে এটা কিন্তু এই চ্যাপ্টারের না, কারণ একটা সমীকরণ দিয়ে বলছে সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে? বলো তো এটা কোন চ্যাপ্টার? তোমরা জানো যে হচ্ছে এটা কোন চ্যাপ্টার, বাট এটা কিন্তু এই চ্যাপ্টারের না। তাহলে ক নাম্বারটা আমরা এখন ইগনোর করবো, কারণ এই চ্যাপ্টারের উপরেও কি থাকবে, আমাদের শিওর শর্ট হচ্ছে ক্লাস থাকবে, এফআরবি ক্লাস থাকবে, ওখান থেকে আমরা দেখে নিব। ঠিক আছে? সো আমরা কি করব, আমরা হচ্ছে এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আছে ওগুলো সলভ করবো। যেমন হচ্ছে এই খ নাম্বার আর গ নাম্বারটা। খ নাম্বারে বলতেছে এ ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে একটা ধারা দেওয়া আছে, এখন এন সংখ্যক পর্যন্ত সমষ্টি আমি যে বের করব, আমাদের এই চ্যাপ্টারের নাম কি, অসীম ধারা। এখানে বলে দেওয়া আছে অসীম ধারা, কিন্তু অসীম গুণোত্তর ধারা নাকি হচ্ছে অসীম সমান্তর ধারা। সো প্রথমে আমাকে এটা বুঝতে হবে যদি গুণোত্তর নাকি সমান্তর। সো গুণোত্তর হইলে একরকম কাহিনী, সমান্তর হইলে আরেক রকম কাহিনী। সো এই জিনিসগুলো মাথায় রেখে আমাকে কী করতে হবে, সলভ করতে হবে। ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি। অ্যান্ড মোস্ট প্রবলি এই টপিকের ম্যাথগুলো তো তোমরা কম বেশি করার কথা, কিন্তু সিকিউ আকারে আমরা এখানে করতেছি। ঠিক আছে? যে হচ্ছে পরীক্ষায় কীভাবে আসে। তাহলে চলো আমরা দেখি। প্রথমে আমাদের উদ্দীপকে এই ধারাটা দেওয়া আছে, দিয়ে বলতেছে এই ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখি, যদি আমরা প্রথমেই লিখি এটা, যে আমাদের কি কি আছে, আমাদের প্রথমে আছে হচ্ছে 4 + 44, তারপরে 444 প্লাস ডট ডট ডট, এটাই তো আমাদের এ সিরিজটা। সো এখন এখানে দেখো তো আমি কোন পদ পর্যন্ত বের করতে চাই, ধরো হচ্ছে আমরা হচ্ছে বের করতে চাই হচ্ছে এন পর্যন্ত সমষ্টি বের করতে চাই। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে প্লাস, আমি এখানে কি লিখলাম, যে হচ্ছে এন তম পদ পর্যন্ত, কোন পর্যন্ত, এন তম পদ পর্যন্ত। ঠিক আছে? এন তম পদ পর্যন্ত। সো এখন এখান থেকে একটা জিনিস চিন্তা করো, আমি ধরো এই যে ধারাটা সমষ্টি বের করতে চাই, ধারাটা সমষ্টি বের করব, এখন সমষ্টির সূত্র আমরা অসীম পর্যন্ত করতেছি না, আমরা এন পর্যন্ত করতেছি। কারণ তোমাদের মনে আছে এনতম পদ পর্যন্ত
সমান্তর ধারার সমষ্টি বের করার সূত্র তোমরা পড়ছো জেনারেল ম্যাথে, যে হচ্ছে Sn সমান সমান কি n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা কি ছিল সমান্তর ধারা। এবার আসা হচ্ছে গুণোত্তর ধারায় Sn কি ছিল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। আরেকটা ছিল কি, যেখানে আর যদি বড় হইতো আর সামনে থাকতো, ওই যে আরের দুইটা কাহিনী আছে, আর লেস দেন 1 আর মডুলাস আর লেস দেন 1 মডুলাস আর গ্রেটার দেন 1, তাই না? সো এখন কোশ্চেন হচ্ছে আমি এই যে ধারাটা, এটা আমি কি সমান্তর ধারা ধরে করব নাকি গুণোত্তর ধারা ধরে করব? তাহলে আমাকে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাহলে দেখো এখান থেকে সমান্তর ধারায় কি হয়, পদগুলার সাধারণ পার্থক্য কি, মানে পার্থক্যগুলা কি থাকে প্রত্যেকটা জায়গায় সমান। তো হয় 2 করে বাড়বে, নাহলে সবাই 3 করে বাড়বে, নাহলে সবাই 3 করে কমবে, তাই না? পার্থক্যগুলা কি সেম থাকে। কিন্তু এখানে দেখো তো এদের পার্থক্য 40, এই দুইজনের পার্থক্য 400। তাহলে এটা কি হচ্ছে আমাদের সমান্তর ধারায় পড়তেছে না, পার্থক্য সমান না। এবার আসো অনুপাত, গুণোত্তর ধারায় কি থাকে, সাধারণ অনুপাত কি থাকে, সমান হয়, তাই না? হয় সবাই 2 গুণ হয়, তাহলে হচ্ছে কি একটার পর প্রত্যেকবার অর্ধেক হইতে থাকে, প্রত্যেকবার 1/3 হইতে থাকে, 1/4 হইতে থাকে। তাহলে চলো অনুপাত বের করে দেখি। 4-এর 11 গুণ কিন্তু 44, ঠিক আছে? কিন্তু 44-এর 11 গুণ কি 444? না, তুমি করে দেখতে পারো। 44 দিয়ে 11 গুণ করলে 444 হয় না। তার মানে এই যে অনুপাত, এটা কিন্তু সেম না। এই দুজনের অনুপাত আর এই দুজনের অনুপাত তুমি বের করে দেখতে পারো সমান না। তার মানে এখন যেটা আমরা দেখতেছি এটা কিন্তু গুণোত্তর ধারাও না। তাহলে আমি যদি n-তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে চাই, আমাকে হয় এটাকে প্রথমে কি করতে হবে, সমান্তর ধারা আকারে প্রকাশ করতে হবে, না হলে গুণোত্তর ধারা আকারে প্রকাশ করতে হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে? তবে এখানে আমি কিভাবে বুঝবো কি, তবে আমি একটা জিনিস দেখে ফিল পাচ্ছি যে কাইন্ড অফ একটু গুণের একটা ফিল আছে, ঠিক আছে? মানে তুমি যদি দেখো যে 4 গুণন 11 44, মানে কাইন্ড অফ এখানে তোমার হচ্ছে ওই যে ডিফারেন্সটা, পার্থক্য সমান হওয়ার প্রশ্নই আসে না। কারণ এখানে দেখো এই দুজন কিন্তু হচ্ছে মাত্র, এটা 1 ডিজিট, এটা 2 ডিজিট, এদের পার্থক্য 40, এদের পার্থক্য 400। এই পার্থক্য আমি কাছাকাছি করতে পারবো না, কিন্তু আমি বুঝতেছি যে হচ্ছে আমি হচ্ছে ওই যে অনুপাতটা কাছাকাছি করার চান্স পাইতে পারি, ঠিক আছে? সো এটা আমি তোমাকে হিন্স দিয়ে দিলাম, না বুঝলেও সমস্যা নেই, ম্যাথ কীভাবে করি ওইটা জাস্ট হচ্ছে ফলো করি। ওকে, অনেক বক করছি, এবার আসলে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ম্যাথটা করা শুরু করি। দেখো এখান থেকে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই ধারাটাকে হয় সমান্তর না হলে হচ্ছে গুণোত্তর ধারা আকারে প্রকাশ করা, কারণ আমি এই ফর্মুলাগুলো ব্যবহার করতে চাই। আর আমি তোমাকে একটা হিন্স দিয়ে দিলাম যে হচ্ছে এটাকে কি করতে হবে, গুণোত্তর ধারায় নিয়ে যাইতে হবে। তাহলে চলো কিভাবে করব। প্রথম কাহিনী দেখো তো, এই যে যতগুলা 4 আছে, দেখো তুমি যদি ইনিশিয়ালি এই যে n-তম পদ পর্যন্ত এটা লিখতে নাও চাও, কোনো সমস্যা নেই, এটা তুমি লাস্টে লেখো, ঠিক আছে? এটা লাস্টে লেখো, তবে লিখা বেটার, ঠিক আছে? লিখা বেটার। ওকে, তাহলে এখন এখানে আমার কাজ কি, প্রত্যেকের মধ্যে থেকে একটা 4 কমন নেওয়া। তাহলে 4 কমন নিলে এখানে থাকবে কত, 1, এইখানে থাকবে কত, 11, এইখানে থাকবে কত বলো, 111, প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখান থেকে একটা মজার একটা কাহিনী হয়েছে। মজার একটা কাহিনী কি, মজার কাহিনীটা হচ্ছে দেখো প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে কি করব, একটা হচ্ছে 9 নিয়ে আসবো। কি নিয়ে আসবো বলো, একটা হচ্ছে 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে ভেতরে গুণ করতে চাইলে বাইরে আমাকে 9 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে গুণ করলে এটা কি হবে 9, এইটা কি হবে বলো 99, এরপরটা কি হবে 999, প্লাস ডট ডট ডট, ঠিক আছে? স্টেপগুলো আমরা মনে রাখবো যে কী করতেছি। প্রথমে 4 কমন নিয়ে যে 1 11 111 আনতেছি, তারপরে এটার সাথে 9 গুণ দিয়ে 9 99 999 এগুলো আনতেছি। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এটা কেন আনতেছি, এটা আমরা পরের লাইনে হচ্ছে দেখবো যে হচ্ছে আমরা আসলে কী করতে চাচ্ছি। দেখো তো 4/9, এই যে 9 আছে, এই 9টাকে আমরা লিখবো 10 - 1, ঠিক আছে? 99কে লিখবো আমি 100 - 1, 999কে আমি লিখব 1000 - 1, প্লাস ডট ডট ডট, ঠিক আছে? এখন এখান থেকে 4/9, এই যে দেখি
এই যে হচ্ছে পদগুলো আছে, কয়টা আছে দেখো তো, এখানে কি ছিল, এন সংখ্যক পদ ছিল, তাহলে এরকম ব্র্যাকেট কয়টা আছে, একটা দুইটা তিনটা, এরকম কয়টা ব্র্যাকেট থাকবে, এন সংখ্যক। প্রত্যেকটা ব্র্যাকেট থেকে আমি কি কি আলাদা করতে পারি, এই যে 10, 100, 1000 এদেরকে আলাদা করি। আর প্রত্যেকটা ব্র্যাকেটে দেখো একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে এই যে ওয়ানগুলা, ঠিক আছে, 1 1 1 1, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু লিখি, যে হচ্ছে আমরা প্রথমে 10, 100, 1000 এদেরকে আমরা আলাদা করলাম, ঠিক আছে। এবার প্রত্যেকটা ব্র্যাকেট থেকে এখান থেকে একটা মাইনাস আসবে, এখান থেকে একটা -1 আসবে, এখান থেকে একটা -1 আসবে। তাহলে আমি মাইনাসগুলো যদি কমন নেই, তাহলে দেখো তো একটা 1 মাইনাস, এখানে এই যে দেখো একটা 1 মাইনাস, এখান থেকে কি আরেকটা 1 মাইনাস, এখান থেকে কি হবে আরেকটা 1 মাইনাস। কোন পর্যন্ত বলো তো ভাইয়া, এটা হচ্ছে আমি কোন সংখ্যক পদ পর্যন্ত করব বলো, n সংখ্যক পদ পর্যন্ত। n তোমার এখানেও লেখা উচিত, ঠিক আছে, এখানেও তুমি হচ্ছে এই ওয়ার্ডটা অ্যাড করে দিও যে n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে, আমি অ্যাড করে দিচ্ছি যাতে তোমার কোনো কনফিউশন না থাকে। যে হচ্ছে আমরা এখানে লিখে দিলাম যে হচ্ছে প্লাস কি n সংখ্যক পদ পর্যন্ত। তুমি যদি এখানে 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 এই ওয়ার্ডটা রাখো না, আরও বেটার, ঠিক আছে, রাখলে আরও বেটার। তাহলে এখন দেখো মাইনাস, এখন আমরা এখানে কি কাজ করব, আমরা হচ্ছে এইখানে লিখবো যে হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে আমরা এই যে ওয়ানগুলাকে মাইনাস করতেছি, তাহলে একটা 1, দুইটা 1, তিনটা 1, এই যে এই ওয়ানটা মাইনাস হচ্ছে, এই ওয়ানটা মাইনাস হচ্ছে, এই ওয়ানটা মাইনাস হচ্ছে, এরকম কয়টা এন আমরা মাইনাস করতেছি বলো, এন সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে। এখন একটা মজার কাহিনী হয়েছে, যেটার জন্য আমরা আসলে হচ্ছে এই উপরে 4টা লাইন করছি। মজার কাহিনীটা কি, 10, 100, 1000 এটা এনে সুবিধা যেটা হয়েছে, দেখো 10-এর সাথে 10 গুণন করলে 100 হয়, 100-এর সাথে 10 গুণন করলে 1000 হয়, তারপরটা কি 10,000 না, এর সাথে 10 গুণ করে দেখো 10,000 হবে, ঠিক আছে। তার মানে এইটা কি, এই ধারাটা কি ধারা পাইছি আমরা বলো, গুণোত্তর ধারা। যে গুণোত্তর ধারার আর এর মান কত, 10, আর এর মান যদি 10 হয়, তাহলে আমি এখন এখানে কি করতে পারবো, গুণোত্তর ধারার এনতম পদ পর্যন্ত সমষ্টির সূত্র ইউজ করতে পারবো। তো আমাদের মনে আছে যে হচ্ছে একটু আগে লিখছিলাম যে গুণোত্তর ধারার এনতম পদ পর্যন্ত সমষ্টির সূত্র কি, a ইন্টু r টু দি পাওয়ার n-1 ডিভাইড বাই কি r-1, ঠিক আছে। এইখানে কাহিনী হচ্ছে কি, দুইটা ফর্মুলা আছে, যদি আর মডুলাস আর হচ্ছে 1 থেকে বড় হয় তাহলে আর সামনে, যদি মডুলাস আর 1 থেকে ছোট হয় 1 সামনে আর পেছনে, তাই না, দুইটা ফর্মুলা আমরা জানি। সো আমাদের এখানে দেখো আর এর মান কত, 10 না, আর এর মান কত 10, তাহলে এইটার ফর্মুলা কি হবে দেখো, এ এখানে এই যে হচ্ছে প্রথম পদটা কত 10 ইন্টু r টু দি পাওয়ার n, আমরা হচ্ছে কি বললাম আর এর মান কত 10, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস কি 1 ডিভাইড বাই কি হবে 10 মাইনাস কি 1। আর এই যে দেখো এটা আমি কি করলাম, এই যে হচ্ছে এই ধারাটা হচ্ছে সলভ করলাম না, পেছনে একটা কি আছে মাইনাস আছে, মাইনাস এই যে হচ্ছে 1 1 1 1। এখন দেখো তো একের সাথে এক যোগ করলে কত হয় 2, তার মানে আমি দুইটা এক যোগ করে 2 পাইছি, তিনটা এক যোগ করো 3, চারটা এক যোগ করলে 4, পাঁচটা এক যোগ করলে 5, এন সংখ্যক এক যোগ করলে কত হবে বলো তো, এটা এখান থেকে এটা এন হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে এটা কত হয়ে যাবে এন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনে আসি, এটা 4/9 ইন্টু 10 ইন্টু এটা কি 10 টু দি পাওয়ার n-1, 10 - 1 কত হয় 9 মাইনাস কত n। এবার এই 4/9কে তুমি ভেতরে গুণ করো, এই ক্যালকুলেশনটা না অনেকভাবে করে, ঠিক আছে, অনেকভাবে করে। অনেকে হচ্ছে আগে হচ্ছে এইটাকে হচ্ছে হিসাব করে নেয়, মানে লসাগু করে নেয়, তাহলে -9n, তারপরে হচ্ছে এটাকে ভিতরে গুণ করে, আবার হচ্ছে তুমি এটা তোমার ইচ্ছা, ঠিক আছে। এখন তুমি চাইলে এখনও গুণ করে দিতে পারো, এখন যদি আমি গুণ করি দেখো তো, এখন গুণ করলে এখান থেকে এটা কত হবে 4/9, এখানে গুণ করলে 4 ইন্টু 10 কত হয় 40, আর 9 9 ইন্টু 9 কত হয় 81, সাথে কত থাকবে 10 টু দি পাওয়ার n মাইনাস কি 1, আর এই 4/9 যদি n এর সাথে গুণ হয় মাইনাস এখান থেকে কি হবে বলো 4n ডিভাইড বাই 9, ঠিক আছে। অ্যান্ড এটাই কিন্তু আমাদের এই ম্যাথের অ্যান্সার। তাহলে হচ্ছে এই ধারাটার আমি হচ্ছে কি করলাম, এনতম পদ পর্যন্ত সমষ্টি বের করে ফেললাম, বলছে এই ধারাটির এনতম পদ পর্যন্ত সমষ্টি বের করো, যেটা প্রথমে খুব সুন্দর মতো দেওয়া ছিল, মানে কোশ্চেনটা একটু ট্রিকি, অ্যান্ড এই কোশ্চেনটা কিন্তু কমন,
ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু কমন, দেখবো আমাদের পরে কিন্তু বিভিন্ন বোর্ডে বারবার আসছে। সো এই টাইপের কোশ্চেনগুলো একটু মাথায় রাখবো। সো একটা জিনিস খেয়াল করো, আমার প্রথম কাজ কি 1, 11, 111 এই জিনিসগুলো আনতে হবে, আমি 4 কমন নিব। তারপর আমার হচ্ছে কি 9, 99 বানাইতে হবে। সো আমি হচ্ছে 9 দিয়ে ভাগ করে ভেতরে 9 গুণ করবো, ঠিক আছে। সো এদেরকে আমি কি, এটাকে লেখা যায় 10 - 1, এটা 100 - 1, এটা কি 1000 - 1। এখন এই জিনিসগুলো ভাঙলে কি 10, 100, 1000, রাইট, এনতম পদ পর্যন্ত। এটা কি -1, কয়টা 1 আছে, n সংখ্যক 1 আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি গুণ করে তারপর হচ্ছে এটা করে ফেললাম, ওকে, এনতম পদ পর্যন্ত। তাহলে চলো আমরা এই সিকিউটার গ নাম্বার কোশ্চেনটা দেখি। তো দেখো আমরা একের খ শেষ করলাম। সো আমরা একটু আবার উদ্দীপকে ফেরত যাই, যে হচ্ছে আমাদের এ নামের হচ্ছে একটা ধারা দেওয়া আছে, এক্স নামে একটা ধারা দেওয়া আছে এবং বলা আছে দুইটা অসীম ধারা। খতে আমরা হচ্ছে এ ধারাটা সলভ করলাম। এখন আমার গতে বলতেছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে এস ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো আমরা জানি যে হচ্ছে একটা গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকার শর্ত কি, যে হচ্ছে এই মডুলাস আরটা কি হতে হয়, <<1 হতে হয়, ঠিক আছে। তো আমাকে এখান থেকে হচ্ছে এক্স এর মান বের করতে হবে আর এই সেই সমষ্টিটা বের করতে হবে। সো গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কি হয়, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা এই সূত্র দিয়ে আমাকে হচ্ছে অসীমতক সমষ্টি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই ম্যাথে খেয়াল করো, দেখো প্রথমে আমার এই অসীম ধারাটা দেওয়া আছে, s ইকুয়ালস টু কি 2 × 3x মাইনাস, এই যে একদম হচ্ছে এখান থেকে লিখছি যে ধারাটা দেওয়া আছে। এখন 3x এর পাওয়ার কত, -1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ডিভাইড বাই কি 3x - 5। একইভাবে এটাকে লেখা যায় 4 ডিভাইডেড বাই 3x - 5 হোল স্কোয়ার, এটাকে লেখা যায় 8, আর মাইনাস থাকার কারণে এটা কি নিচে চলে যাবে, তাহলে কি হবে 8 ডিভাইড বাই 3x - 5 হোল কিউব। এই ধারাটা আছে, এই ধারাটার সাধারণ অনুপাত কত, আর সমান সমান কত, দ্বিতীয় পদ ডিভাইড বাই কি প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা কত, 4 ডিভাইড বাই 3x - 5 হোল স্কোয়ার, আর নিচে কত, এই যে দেখো দ্বিতীয় পদ বাই প্রথম পদ। এবার দেখো এটা আমি ক্যালকুলেশন কীভাবে করব, এই ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করলে কি হয়, এই হর নিচে যাবে, এই হরটা উপরে যাবে। তাহলে এই যে দেখো এটা কি হবে 4, এই 3x - 5 কি উপরে চলে গেছে, আর এই 3x - 5 হোল স্কোয়ারটা কি নিচে চলে আসছে। এবার কাটাকাটি করো, 4কে 2 দিয়ে ভাগ করলে উপরে থাকে 2, এই 3x - 5 আর এখান থেকে একটা 3x - 5 কাটলে নিচে একটা 3x - 5 থাকে। তাহলে আমার আর বা সাধারণ অনুপাত কত হবে, 2 ডিভাইড বাই 3x - 5। এবার গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকার শর্তটা কি, এই মডুলাস আর কি <1। তার মানে এই যে দেখো 2 ডিভাইড বাই 3x - 5 এর মডুলাস কি হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। এখন আমরা অসমতার ক্ষেত্রে একটা জিনিস জানি, আমি যদি ভগ্নাংশ উল্টাই অসমতার চিহ্ন কি হয়, উল্টায় যায়। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারবো যে এই ভগ্নাংশ যদি আমি উল্টাই দিই, নিচে ছিল কি 3x - 5, লবে ছিল 2, উল্টাই দিলে কি হবে 3x - 5 ডিভাইড বাই 2। অ্যান্ড ভগ্নাংশ উল্টানোর কারণে অসমতার চিহ্ন কি উল্টায় যাবে, এটা ছিল <, এটা কি হবে <। তাহলে আমি এখান থেকে বলতে পারি মডুলাস অফ 3x - 5 ডিভাইড বাই 2 কি হবে 1 হবে, ঠিক আছে। এটা যত ভগ্নাংশের ইয়া থাকবে তোমার কাজ হবে আগে হচ্ছে উল্টাই দেওয়া, উল্টাই দিছি, খুবই ভালো কথা। এখন আমার কাজ কি, দেখো কারো মডুলাস 1 থেকে কখন বড় হবে। দেখো মডুলাসের ভেতরে একটু সংখ্যা রেখায় চিন্তা করি, দেখো হচ্ছে আমি যদি -2 দেই, এর মডুলাস কত, এর মডুলাস হচ্ছে 2, যেটা কি 1 থেকে বড়। আবার আমি যদি 2 দেই, এর মডুলাস কত 2, যেটাও কি 1 থেকে বড়। তার মানে দেখো তো এইখানে এই যে সংখ্যা রেখায় 0, এটা হচ্ছে 1, এটা কি -1। দেখো তো 1 থেকে বড় আর -1 থেকে বড় হচ্ছে ছোট, মানে এদিকের -2, -3, -4, আর এদিকে 1 থেকে বড় কে আছে 2, 3, 4। যাকেই তুমি মডুলাস করো না কেন সেটা কিন্তু 1 থেকে কি আসবে, হচ্ছে 1 থেকে বড় আসবে। তাহলে আমি কি বলতে পারি, এই মডুলাসের ভেতরে কোন একটা সংখ্যা বসায় আমি যদি হচ্ছে তার মডুলাস 1 থেকে বড় পাইতে চাই, তাহলে এই সংখ্যাটা কি হবে, হয় 1 থেকে বড় হবে, এই যে 1 থেকে বড় হবে, তাহলে এই পাশে -1 থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারবো যে এই যে দেখো এর কারো মডুলাস 1 থেকে বড়, তার মানে আসলে কি, তার মানে হচ্ছে তার নিজের ভ্যালুটা এই যে 3x, তাহলে আমি বলতে পারি 3x - 5 ডিভাইড বাই কত, 3x - 5 ডিভাইড বাই 2। এইটার ভ্যালু হয় -1 থেকে ছোট, এই যে দেখো -1 থেকে যে এই পাশে হইতে হবে, এখানে হইতে হবে -1 থেকে ছোট হইতে হবে, আর না হলে অথবা কি হবে, এই 3x - 5 ডিভাইড বাই 2
এইটা কি হবে 1 থেকে বড় হবে। তাহলে এটা আমি যদি না বুঝি এভাবে মনে রাখবো, কারো মডুলাস যদি 1 থেকে বড় হয় তাহলে সে নিজে -1 থেকে ছোট, এবং অথবা অথবা সে হচ্ছে কি 1 থেকে বড়। ঠিক আছে, এভাবে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখন আমাকে এই দুইটা আলাদা আলাদাভাবে সলভ করতে হবে। কিভাবে করব, দেখো এখান থেকে আমি যদি এই 2কে ওই পাশে পাঠাই দিই কি হবে, 3x - 5 লেস দেন কি হবে, এই 2কে ওই পাশে পাঠাই দিলে কি -2। এবার 3x এখানে কি হবে, -2 -5 পাশে গেলে +5। তাহলে এখন দেখো 3x -2 + 5 কি হয় 3। তাহলে আমি যদি দুই পাশে 3 দিয়ে ভাগ করি কি হবে, x লেস দেন 1। এ পাশে 3 দিয়ে ভাগ করলে খালি থাকে x, এখানে 3 দিয়ে ভাগ করলে কত থাকে 1। তার মানে x লেস দেন 1। অথবা এখান থেকে দেখি, এই 2কে যদি আমরা চাইলে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, পাঠিয়ে দিলে এখান থেকে কি হবে 3x - 5, এই 2কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে গ্রেটার দেন 2। এরপরে আসো, আমি 3x ওই 5কে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে 2 + 5। তাহলে এখন দেখো 3x গ্রেটার দেন কত, 2 আর 5 কত 7। আমি যদি 3 দিয়ে ওই পাশে ভাগ করি x গ্রেটার দেন কি হবে 7/3। তাহলে এই দুইটা থেকে আমি কি কমন বলতে পারি যে হচ্ছে, সুতরাং x লেস দেন 1 অথবা x গ্রেটার দেন কি 7/3। আমাকে বলছিল না x এর উপর কি শর্ত আরোপ করলে আমি অসীমতক সমষ্টি পাবো, এটা কিন্তু আমরা বের করে ফেললাম যে x এর মান 1 থেকে ছোট অথবা কি x এর মান 7/3 থেকে কি বড়। তাহলে পুরো জিনিসটা আবার ছোট করে রিভিউ করি, আমাদের কিন্তু ম্যাথ শেষ হয় নাই, আমরা জাস্ট শর্তটা বের করলাম, এখন আমি সমষ্টি কিন্তু বের করি নাই। তাহলে দেখো খেয়াল করো, আমার প্রথম কাজ কি, একটা অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে, সেখান থেকে আমি সাধারণ অনুপাতটা বের করছি। তো আমরা জানি অসীমতক সমষ্টির থাকার শর্ত কি, মডুলাস আর লেস দেন 1 হইতে হবে। তাহলে মডুলাস অফ এই যে 2/3x - 5 অবশ্যই কি 1 থেকে ছোট। এবার আমি যদি কি করি, এটাকে উল্টাই দিই, মডুলাস 3x - 5/2 এটা কি হবে, অবশ্যই 1 থেকে কি হবে বড় হবে, তাই না? কারণ কি ভগ্নাংশ উল্টাইলে অসমতার চিহ্ন উল্টাই যায়। এবার কারো মডুলাস 1 থেকে বড় মানে কি, সে নিজে হয় -1 থেকে ছোট অথবা কি 1 থেকে বড়। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে এখন আমি যদি 2কে ওই পাশে পাঠিয়ে দিই, -2 -5কে ওই পাশে পাঠিয়ে দিলে এটা হয় 3। এটা হিসাব করলে x এর মান কি 1 থেকে ছোট, অথবা এখান থেকে আমি পাচ্ছি কি x গ্রেটার দেন 7/3। বুঝতে পারছি? এবার দেখো তাহলে আমাদের এই ম্যাথেরই আরেকটা পোর্শন আছে। এখানে আমি শর্তটা বের করে রাখলাম যে x এর মান এর মধ্যে হইলে আমি বলতে পারবো যে হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে। এখন কোশ্চেন হচ্ছে অসীমতক সমষ্টি কত। তাহলে চলো এটাই আমরা দেখব। সো আমাদের s সমান সমান, এই যে হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথেরই পরের অংশ। s সমান সমান কি ছিল, s সমান সমান হচ্ছে ছিল 2/3x - 5, তারপরে কি ছিল প্লাস কি 4/ কি 3x - 5 হোল স্কোয়ার, প্লাস ছিল হচ্ছে 8/3x - 5 হোল কিউব, প্লাস ডট ডট ডট। তো এখন দেখো আমাদের এখানে প্রথম পদ, এই গুণোত্তর ধারার প্রথম পদ a সমান সমান কত, 2/3x - 5, আর সাধারণ অনুপাত আর সমান সমান কত, আমরা কিন্তু একটু আগে বের করে আসছি, তাই না? এই ম্যাথের মধ্যেই বের করছি যে এটাও কত, 2/3x - 5। এবার আমার লাগবে কি অসীমতক সমষ্টি। তাহলে আমরা বলতে পারি সুতরাং অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি এস ইনফিনিটি, এটা দিয়ে কি বুঝতেছি আমরা, ইনফিনিটি পর্যন্ত মানে অসীম পর্যন্ত সমষ্টি বের করতেছি। তাহলে এখন দেখো সূত্রটা কি ছিল, a/1 - r। এবার জাস্ট বসাই দিয়ে হিসাব করো, এর মান কত 2/3x - 5, 1 মাইনাস আর এর মানও কত 2/3x - 5। এখন আমি যদি লসাগু করি, দেখো তো উপরে যা আছে তাই থাকুক 3x - 5, এইখানে লসাগু করলে নিচে হরে আসবে কত 3x - 5, এই 3x - 5 1 এর সাথে গুণ হবে 3x - 5, আর এখানে কি হবে -2। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো, এখান থেকে 3x - 5, এখান থেকে 3x - 5 আমরা একটু উড়াই দিই, এই যে এই 3x - 5 আর এই 3x - 5 আমরা উড়াই দিছি। উড়াই দিলে ওপরে থাকে কত, দেখো সরাসরি লিখে ফেলো, দেখো সরাসরি লিখে ফেলো, ওপরে থাকে 2,
এই যে উপরে থাকে 2 আর নিচে থাকে কত, এটা হচ্ছে 3x -5 আর -2 কত হয় -7, যেটা কি আমাদের অসীমতক সমষ্টি। এবং অসীমতক সমষ্টি থাকার জন্য একটা শর্ত ছিল, এটা আমি বের করতে পারবো। শর্ত কি ছিল? শর্ত ছিল যে হচ্ছে x 1 থেকে ছোট হইতে হবে অথবা কি 7/3 থেকে বড় হইতে হবে। এই মানগুলোর জন্য আমি কি সমষ্টি বের করতে পারি, এবং সমষ্টি কি হবে 2/3x মাইনাস হচ্ছে 7, ঠিক আছে। অ্যান্ড এক্স এর মানগুলো তুমি এখানে বসায় বসে এক একটা এক্স এর জন্য এক একটা সমষ্টি আসবে, বোঝা গেল? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে। তাহলে একটু কোশ্চেনটা আমরা একটু ফলো করি, পুরা সিকিউটা। প্রথমে n সংখ্যক পদের সমষ্টি বের করলাম, এরকম একটা ধারা ছিল প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এরপরে হচ্ছে গতে বলল যে এই যে দ্বিতীয় ধারাটা আছে এর অসীমতক সমষ্টি থাকার শর্ত কি, এবং ধরো মানে এক্স এর মানের উপরে কি শর্ত আরোপ করা যায়, এবং তখন সমষ্টিগুলা কি হবে সেটা বের করতে হবে। সেটা আমরা কিন্তু করে খেলাম, এবং এই টাইপের ম্যাথ কিন্তু খুবই কমন। সামনে দেখবো এই ম্যাথগুলো আমাদের বারবার আসতেছে। তাহলে চলো আমরা হচ্ছে পরের সিকিউতে হচ্ছে শিফট করে যাই। আচ্ছা, এটা দেখো, এটা কিন্তু হচ্ছে একই টাইপের ম্যাথ, এটা কিন্তু আমরা করব। দেখো আবারও ক নাম্বার কিন্তু সমীকরণের চ্যাপ্টার থেকে চলে আসছে, ওই যে নিশ্চয়ক নির্ণয় করো বা কিছু একটা। সো এটা আমরা করব না, আমাদের টার্গেট হচ্ছে খ নাম্বার আর কি গ নাম্বার। খ নাম্বারে বলতেছে 2 নং ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে চলো এই যে 2 নং ধারার 2 নং ধারার প্রথম, আচ্ছা এখানে একটা ছোট্ট একটা কোশ্চেনের আছে, এটা আসলে 2 নং না, এটা আসলে 1 নং এর, ঠিক আছে। এটা কোনটা? এটা হচ্ছে 1 নং এর। কোশ্চেনে একটু ছোট্ট প্রবলেম আছে, এটা কিন্তু 2 নং বলা হয় নাই, এখানে অ্যাকচুয়াল কোশ্চেনে হচ্ছে 1 নং ছিল। সো হচ্ছে 1 নং ধারার n তম পদ পর্যন্ত সমষ্টি আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে দেখি 1 নং ধারার, কোন ধারার? 1 নং ধারার হচ্ছে আমরা n তম পদ পর্যন্ত সমষ্টি আমরা কি করব? বের করব। তাহলে চলো আমরা শুরু করে দিই। দেখো আমাদের ধারাটা কি দেওয়া আছে? 3 × 1 + 1 11 + 111 প্লাস ডট ডট ডট। এটা কোন পর্যন্ত বের করব আমরা? n পর্যন্ত। কোন পর্যন্ত? n তম পদ পর্যন্ত। এখন একটা জিনিস চিন্তা করো তো, আগের ম্যাথের সাথে মিলাও, একটু চিন্তা করো। আমরা যদি 3 ভিতরে গুণ করে দেখি হবে 3 33 333, 3 33 333, তাই না? সো এই ম্যাথটাই ছিল না 4 44 444। এর পরের লাইনে কি করছিলাম? 4 কমন নিয়ে আমরা এই লাইন নিয়ে আসছিলাম। দেখো আমাদের এই ম্যাথটা এখন যেটা করব এটা কিন্তু এই লাইন থেকেই শুরু হয়েছে, প্রথম লাইন কিন্তু নাই। তাহলে আমি এই লাইন থেকে শুরু করব না। এই যে আমার টার্গেট কি ছিল? 1 11 111 এদেরকে আনা, এটা কিন্তু দেওয়া আছে। আমার কাজ কি হবে? 9 দিয়ে ভেতরে হচ্ছে 9 নেওয়া, ঠিক আছে। বাইরে হচ্ছে 9 দিয়ে ভাগ করব, ভেতরে 9 দিয়ে গুণ করব। সো এই কাজটাই যে হচ্ছে আমার এই যে দেখো 1 11 111 এটা আমার আনা উচিত ছিল, আনা দরকার ছিল এই টাইপের ম্যাথে। আর এটা কিন্তু এখানে দেওয়াই আছে, করেই দেওয়া আছে। তাহলে আমার কাজ কি? 9 বানানো, তাই না? তাহলে আমি এখানে কি করব? 3/9, ভেতরে কি হবে? 9 + 99 + 999 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। আমরা এখানে কিন্তু লিখে দিতে পারি যে হচ্ছে কোনতম পদ পর্যন্ত আমরা নিচ্ছি, আমরা কিন্তু হচ্ছে নিচ্ছি n তম পদ পর্যন্ত, ঠিক আছে। n তম পদ পর্যন্ত, এটাই হয়েছে। এখন এই যে ম্যাথগুলাকে এটা কি হবে? 3/9, এই প্রত্যেকটা 9কে আমরা কি লিখবো? দেখো এই 9কে লেখা যায় 10 - 1, 99কে কি লেখা যায়? 100 - 1, 999কে কি লেখা যায়? 1000 - 1 প্লাস ডট 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 প্লাস, এটা কোনতম পদ পর্যন্ত? n তম পদ পর্যন্ত। তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে? এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর এরকম ফার্স্ট ব্র্যাকেট কয়টা আছে? n সংখ্যক আছে। এবার দেখো আমরা এটাকে লিখতে পারি 3/9 ইন্টু, এই যে আমরা আগের ম্যাথে কি করছিলাম বলো তো? আমরা কিন্তু এই যে 10 100 1000 এদেরকে আলাদা করছি। তাহলে যদি আলাদা করো, এটা হবে 10, তারপরটা হবে 100, তারপরটা হবে 1000 প্লাস ডট ডট ডট, এটা কোন পর্যন্ত? n তম পদ পর্যন্ত, ঠিক আছে। এরপরে এই মাইনাসগুলোকে আমি কালেক্ট করব, একটা -1 আরেকটা -1 আরেকটা -1। তাহলে আসলে কি? এই যে মাইনাস একটা 1, এরপরে আরেকটা 1, এরপরে আরেকটা 1, এরকম কয়টা 1 হবে দেখো তো? একটা দুইটা তিনটা, এরকম করতে করতে কয়টা পাবো? n সংখ্যক 1 পাবো, তাই না? তাহলে আমি বলতে পারি প্লাস কি n তম পদ পর্যন্ত। তাহলে একই
একই ম্যাথ, শুধু হচ্ছে আগের বার হচ্ছে 3 ছিল, আগের বার 4 ছিল, এখন এখানে কি আছে 4 আছে। তাছাড়া দেখো মনে করে দেখো প্রত্যেকটা জিনিস আমরা কি করতেছি, সেম কাজ করতেছি। তাহলে এখন এখান থেকে এটা কি হবে 3/9 ইন্টু এই যে 10, 100, 1000, প্রত্যেকবার কি হচ্ছে এর সাথে 10 গুণ হয়েছে, এরপরে আবার 10 গুণ হয়েছে, এরপরে আবার 10 গুণ হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে ভাইয়া? এটা কিন্তু একটা কি গুণোত্তর ধারা না? এই যে গুণোত্তর ধারার হচ্ছে যার সাধারণ অনুপাত কত 10, কারণ কি প্রত্যেকবার 10 গুণন হচ্ছে। তাহলে গুণোত্তর ধারার এনতম পদ পর্যন্ত সমষ্টির সূত্র এই যে এটা না, দেখি এসএন সমান সমান কি হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে কত আর মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখবো, দেখো তো এর প্রথম পদ কত 10 ইন্টু আর টু দি পাওয়ার এন, তার মানে কি 10 টু দি পাওয়ার এন মাইনাস কি 1 ডিভাইড বাই কি হবে আর মাইনাস ওয়ান, তার মানে 10 মাইনাস 1। আচ্ছা, এটা আমরা এটা আমি লিখছি, এটা আমি সলভ করছি, মাইনাস দেখো 1 1 1 কোন পর্যন্ত এন পর্যন্ত, এন সংখ্যক 1 যোগ করলে কত হয় এন হয়, তাই না? এটা একবার আমরা ডিসকাস করছি। তাহলে দেখো এখানে আমি পাবো হচ্ছে মাইনাস এন। এবার এই 3/9টাকে আগে গুণ করার আগে আমি একটু ভেতরে আবার হিসাব করি, দেখো তো এটা কি 10 ইন্টু 10 টু দি পাওয়ার এন মাইনাস 1, 10 থেকে একবার দিলে কত হয় 9 মাইনাস কত এন। তাহলে 3/9 যদি আমি গুণ করি, দেখো 3 10 কত 30, এটা কি হবে 10 টু দি পাওয়ার এন মাইনাস 1, 9 9 কত 81, মাইনাস এটা কি হবে 3/9 এখানে গুণ হলে 3n/9। এটাই কিন্তু আমাদের হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই ম্যাথ কিন্তু আমরা আগের বারও করছি, জাস্ট এখানে খেয়াল করো 3-এর জায়গায় কত ছিল বলো, 3-এর জায়গায় কিন্তু হচ্ছে 4 ছিল। সো এখন দেখো 3 হলে দেখো একটু এই টাইপের ম্যাথগুলো একটু খেয়াল রাখবো যে কেমনে হবে, মানে হচ্ছে শর্টকাটগুলো খেয়াল রাখি। এটা কি ছিল 4 ছিল, তার মানে 40, আর এখানে কত 4, আর ওইটার ক্ষেত্রে 3 ছিল, সো এটা কি হয়েছে 30 হয়েছে, এখানে 3 হয়েছে, বোঝা গেছে? তাহলে আমি যদি 7 দিয়ে দিতাম, এখানে 7 থাকতো, তাহলে এটা কি হতো 70, এটা কি হতো 7n/9। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কি করব, এই টাইপের ম্যাথগুলো আমরা করব। তাহলে চলো আমরা হচ্ছে এই যে খ নাম্বারটা করে ফেললাম, এবার চলো দেখি গ নাম্বারে কি বলা আছে। গ নাম্বারে বলা আছে এই যে 2 নাম্বার ধারা একটা গুণোত্তর ধারা, দেখো বোঝাই যাচ্ছে এর সাথে পি গুণ হয়েছে, তারপর আরেকটা পি গুণ হয়েছে, যার প্রথম পদ কি এ আর সাধারণ অনুপাত কি পি। কিন্তু এখানে দেখো এ আর পি দুইটাই কি সমান, সেটা কত 1/2x+3 হলে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে এটা কি ওই যে আগের বারের ম্যাথ না, অসীমতক সমষ্টি থাকার শর্ত কি হইতে হবে, যে হচ্ছে দেখো এখানে খেয়াল করো আমাদের এ প্লাস এপি প্লাস এপি স্কোয়ার প্লাস ডট 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 এর সাধারণ অনুপাত কি হচ্ছে পি, সাধারণ অনুপাত পি, আর পি এর মান কত দেওয়া আছে 1/2x+3। এখন এখান থেকে দেখো আমরা প্রথমেই লিখব এ প্লাস এপি প্লাস এপি স্কোয়ার প্লাস ডট 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 এর সাধারণ অনুপাত কি বলো তো, সাধারণ অনুপাত দেখেই বোঝা যাচ্ছে এখানে পি গুণ হয়েছে, এরপর আবার পি গুণ হয়েছে, তাই না? সাধারণ অনুপাত পি, পি সমান সমান আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত 1/2x+3। আগের বার যেটা আমি কষ্ট করে বের করছিলাম, দেখো এখানে আমি কিন্তু কষ্ট করে বের করছিলাম, এই যে সাধারণ অনুপাত আমি বের করে নিছিলাম যে এটা আসে, কিন্তু এবার কিন্তু আমার বের করার দরকার হয় নাই। কেন দরকার হয় নাই? কারণ আমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে সিকিউ সলভ করলে এই জিনিসগুলো আসলে মাথায় হচ্ছে ডেভেলপ হয়, যে হচ্ছে দেখো ম্যাথ করার নিয়ম কি সাধারণ অনুপাত লাগবে, কিন্তু আমি দেখতেছি একটা ম্যাথ আমার বের করা লাগছে আর একটা ম্যাথ আমার সাধারণ অনুপাতটা ওরা নিজেরাই বলতেছে হচ্ছে আপনি এটা ব্যবহার করেন। ঠিক আছে, কোশ্চেনে বলে দিছে, তাহলে আমি বুঝলাম যে আমার কষ্ট করে কি করা লাগবে না, বের করা লাগবে না। ঠিক আছে, তাহলে এখন দেখো সাধারণ অনুপাত পি দেওয়া আছে, পি ইকুয়ালস টু 1/2x+3। এখন জানি অসীমতক সমষ্টি থাকার শর্ত, অসীমতক সমষ্টি থাকার শর্ত কি শর্ত আমরা জানি হচ্ছে এই যে সাধারণ অনুপাত যে আছে সে তার মডুলাস কি 1 থেকে ছোট হবে, ওই যে মডুলাস আর লেস দেন 1। এবার দেখো তাহলে আমি মডুলাস পি, পি এর জায়গায় কি লিখতে পারি, কোশ্চেনে দেওয়া আছে 1/2x+3 লেস দেন 1। এবার আমরা কি করব, ভগ্নাংশ উল্টাবো। ভগ্নাংশ যদি উল্টাই, দেখো তো এটাকে উল্টাইলে কি হয় 2x+3। এই যে ভগ্নাংশ উল্টাইলে অসমতার চিহ্ন কি হয় উল্টায় যায়। ঠিক আছে, দেখো তো উপরে কে চলে যায় 2x+3, নিচে কে আসে 1, 1 দিয়ে ভাগ করলে তো 2x+3 থাকে।
এখন দেখো কারো মডুলাস 1 থেকে বড়, তার মানে কি হয়? তার মানে হচ্ছে কারো মডুলাস যদি 1 থেকে বড় হয়, সে কি -1 থেকে ছোট, অথবা সে 1 থেকে বড়। সো এই লাইনটা মনে রাখবো, হচ্ছে কারো মডুলাস যদি 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হয়, কারো মডুলাস যদি 1 থেকে বড় হয়, তবে সে -1 থেকে ছোট, অথবা সে 1 থেকে বড়। দেখো তো এই যে 2x + 3 এর মডুলাস 1 থেকে বড়, তার মানে 2x + 3 নিজে -1 থেকে ছোট হইতে হবে, অথবা 1 থেকে বড় হইতে হবে। আর আমার কাছে এই দুইটা আলাদা আলাদাভাবে সলভ করা। তাহলে চলো সলভ করি। 3 যদি ওই পাশে পাঠিয়ে দিই কি হবে? -1 -3 প্লাস ছিল, ওই পাশে গেলে মাইনাস, তাহলে 2x -1 -3 কি হয়? -4। এবার আমি যদি 2 দিয়ে ভাগ করি, -4কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? -2। তাহলে আমি বলতে পারি x কি -2। আচ্ছা, ভুলে এই পাশে হলুদ দিয়ে করছি, এটা সবুজ দিয়ে করতে চাইছিলাম, বাট হোপফুলি তুমি বুঝবা, সমস্যা নেই। আর এই পাশে দেখো, এই পাশে আসে 2x, এই 3কে ওই পাশে পাঠালে কি হবে? 1 -3। তাহলে আমরা পাবো 2x গ্রেটার দেন 1 থেকে 3 বাদ দিলে কি হয়? -2। তার মানে আমরা পাবো x গ্রেটার দেন 2 দিয়ে ভাগ করলে কি হবে? -1। ঠিক আছে, তার মানে x হচ্ছে কি -2 থেকে ছোট, অথবা কি -1 থেকে বড়। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে হচ্ছে, আমরা বলতে পারি সুতরাং x, এই দুইটা থেকে, সুতরাং x, দেখো এখান থেকে আমরা বলতে পারবো সুতরাং x -2, অথবা x গ্রেটার দেন -1। -2 থেকে ছোট, অথবা কি -1 থেকে বড়। এটা আমি শর্ত বের করে ফেললাম। এখন বলছে সেই সমষ্টি নির্ণয় করো। এবার আমাদের কি কাজ হবে? সমষ্টিটা বের করা। তাহলে আমরা জানি অসীমতক সমষ্টি বের করার সূত্র, তাই না? অসীমতক সমষ্টি বের করার সূত্র দেখো, এস ইনফিনিটি সমান সমান কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, অসীমতক সমষ্টি। জাস্ট এ আর আর এর মান বসাই দাও। এ কি? প্রথম পদ, তাই না? আমাদের এখানে প্রথম পদ কত? এই যে দেওয়া আছে, আমাদের কোশ্চেনে দেওয়া আছে 1 ডিভাইড বাই 2x প্লাস 3। তুমি এখানে আর না লিখে তুমি পি লিখতে পারো, কোনো সমস্যা নাই। দেখো এই যে, কারণ আমার সাধারণ অনুপাত আমরা কি ধরছি? পি ধরছি, তাই না? তাহলে এবার আসো পি এর মানও বসাই দাও। তাহলে এখানে কি হবে? 1 মাইনাস 1 ডিভাইড বাই কি? 2x প্লাস 3। তাহলে লসাগু করো, ওপরে যা আছে তাই থাকবে, 1 ডিভাইড বাই 2x প্লাস 3। নিচে লসাগু করলে কি হয়? 2x প্লাস 3। 1 এর সাথে গুণ হলে কি হবে? 2x প্লাস 3, আর পেছনে কি? -1। 2x প্লাস 3, 2x প্লাস 3 উড়াই দাও। তাহলে হচ্ছে দেখো, এখান থেকে 2x প্লাস 3, এখান থেকেও 2x প্লাস 3 কাটাকাটি যায়। এই যে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে দেখো তো উপর নিচে কি থাকে? ওপরে থাকে হচ্ছে, ওপরে থাকে 1, নিচে থাকে 2x, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। তাহলে আমাদের রেজাল্ট কত হবে? 1 ডিভাইড বাই 2x প্লাস 3। এটি কিন্তু আমাদের অ্যান্সার। এটা ছিল আমাদের শর্ত, আর এটা হচ্ছে ছিল আমাদের সমষ্টি। সো দেখো, আগের 1 নাম্বার সিকিউ আর 2 নাম্বার সিকিউর মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নাই। ওখানে ছিল হচ্ছে, দেখো ওখানেও খতে যা করছি এখানেও খতে তাই করছি, ওখানে গতে যা করছি এখানেও গতে তাই করছি। জাস্ট কি করছে? সংখ্যা চেঞ্জ করে দিছে, তোমার হচ্ছে এই যে রাশিটা চেঞ্জ করে দিছে, দিয়ে বলছে তুমি শর্ত বের করো, ইয়া করো। সো এরপরে আমরা হোপফুলি হচ্ছে এই টাইপের ম্যাথ পারবো। তাহলে এবার আসে হচ্ছে আমাদের 3 নাম্বার সিকিউ। 3 নাম্বার সিকিউতে এই ক নাম্বার কোশ্চেন একটু খেয়াল করো। কোশ্চেনে দেখো দুইটা উদ্দীপক দেওয়া আছে। একটা বলতেছে একটি অনন্ত গুণোত্তর ধারা, অনন্ত মানে কি? যেটা শেষ হয় না, তার মানে কি? অসীম পর্যন্ত। তার মানে একটি অসীম গুণোত্তর ধারার প্রথম দুই পদের সমষ্টি 3/2 এবং অসীমতক সমষ্টি হচ্ছে 2। ভালো কথা। আরেকটা দেওয়া আছে যে 4 + 44 প্লাস হচ্ছে 444, এটা কি একটা ধারা। ক নম্বরে বলতেছে অনন্ত গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে 0.12কে মূলদীয় ভগ্নাংশে রূপান্তর করো। ঠিক আছে, এটা তার মানে আমরা এতক্ষণ যে দুইটা সিকিউ করছি এর মধ্যে কিন্তু এটা দেখি নাই, তার মানে এটা আমাদের করতে হবে। খতে বলতেছে সাধারণ অনুপাত নির্ণয় করো, গতে বলতেছে 2 নং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই যে এটার
প্রথম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত, এটা আমরা কিন্তু পারি, করছি একদম হচ্ছে আমাদের এআই হচ্ছে, তার মানে এটা আমাদের অলরেডি ডান, এটা নিয়ে আমাদের চিন্তা নাই। আমরা কোনটা দিয়ে করব, আমরা হচ্ছে ক নাম্বার ম্যাথ থেকে শুরু করব, ঠিক আছে, ক নাম্বার দিয়ে করব আমরা। আমরা এখানে কোনটা করব, খ নাম্বারটা করব, গ নাম্বারটা আমাদের করার দরকার নাই। তাহলে দেখো ক নাম্বারে বলতেছে অনন্ত গুণোত্তর ধারা সূত্র প্রয়োগ করে 0.12কে মূলদীয় ভগ্নাংশে নির্ণয় করো। এখানে ছোট্ট একটা কাহিনী আছে, দেখো ছোট্ট একটা কাহিনী হচ্ছে মিসিং, সেটা হচ্ছে এদের উপরে পৌনপুনিক চিহ্নটা নাই। এই পৌনপুনিক চিহ্ন কিন্তু থাকতে হবে, কোশ্চেনে ছিল, এখানে কোনো কারণে স্লাইডে আসে নাই। আচ্ছা দেখো আমি অ্যাড করে দিলাম এই যে পৌনপুনিক চিহ্ন 0.12। সো এটাকে আমাকে কি করতে হবে, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে, কি ব্যবহার করে, অনন্ত গুণোত্তর ধারা সূত্র ব্যবহার করে। এখন একটা জিনিস চিন্তা করো, তোমরা কিন্তু জেনারেল ম্যাথে তোমাদের যে বাস্তব সংখ্যার অংশে এটা কিন্তু করছো, যে হচ্ছে পৌনপুনিক থেকে তোমার হচ্ছে কি করতে হয়, মূলদীয় ভগ্নাংশে হচ্ছে প্রকাশ করতে হয়। ওই যে 9 কয়টা দশমিক আছে, মানে হচ্ছে পৌনপুনিকের মধ্যে কয়টা সংখ্যা আছে, এগুলো দিয়ে অনেক কাহিনী করে করছো। কিন্তু আমরা হায়ার ম্যাথে কিন্তু অসীম গুণোত্তর ধারা সূত্র ব্যবহার করে করতে হবে, ঠিক আছে। সো কীভাবে করতে হয় এটা আমরা একটু এখানে দেখি, চলো আমাদের ক নাম্বার ম্যাথে। সো আমাদের প্রথমেই দেওয়া আছে কি 0.12 এর উপরে পৌনপুনিক দেওয়া আছে, তার মানে এটা মানে কি, এটা মানে কিন্তু হচ্ছে 0.12, তারপরে হচ্ছে কি 12, তারপর হচ্ছে 12 ডট ডট ডট। পৌনপুনিক মানে কি, এটা হচ্ছে বারবার কি হতে থাকবে, রিপিট হইতে থাকবে, তাই না, চলতেই থাকবে, এই 12 বারবার আসতে থাকবে। এবার একটা জিনিস দেখো তো, এই পুরা ভগ্নাংশটাকে আমি একটু ভাঙবো কেমনে, দশমিক ভগ্নাংশটাকে দেখো তো, 0.12 এটাকে কীভাবে লেখা যায়, 0.12, এরপরটা কি হবে, এরপর একটা হবে 0.0012। দেখো তো এই দুইটা যোগ করলে এখানে 1 2 আসবে, এরপর 1 2 থাকবে, কিন্তু বাকিগুলা কই, এর জন্য আবার নেওয়া লাগবে কি 0.000012 প্লাস ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। দেখো এরকম চলতে থাকবে মানে কি, এই জায়গায় আরও 0 0 আসবে, আরও 0 0 আসবে, লাস্টে 12 থাকবে। এরকম প্রত্যেকটা অ্যাড হলে দেখো 12 পরে পেছনে 12 আসবে, এটা অ্যাড হলে আবার 12 আসবে, দেখো তো এই যে এটার সাথে, তার মানে এতটুকু নিছি, এটা অ্যাড করলে, এইটা অ্যাড করলে এই এখানে দেখো আরেকটা 12 আসবে, এরপরে এইটা অ্যাড করলে পেছনে আরেকটা 12 আসবে, এর পরের সংখ্যাটা অ্যাড করলে এখানে আরেকটা 12 আসবে। এভাবে ভাঙা যায়, ভাঙা যায় কিন্তু। এবার দেখো এইটা কিন্তু একটা কি ধারা হয়েছে, একটা গুণোত্তর ধারা হয়েছে, যার প্রথম পদ দেখো তো এ সমান সমান কত, 0.12, আর সাধারণ অনুপাত দেখো তো আর সমান সমান, কিভাবে জানি বের করতে হয়, আর বের করার জন্য দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তাই না, দ্বিতীয় পদ কত 0.0012, নিচেরটা কত 0.12, ঠিক আছে। তাহলে এইখানে এইটা তুমি যদি হচ্ছে ক্যালকুলেশন করো, দেখো এটা পাওয়া হচ্ছে তুমি 1/100 বা 0.01, তুমি চাইলে করে দেখতে পারো, ঠিক আছে, 0.01 করে দেখতে পারো। এটা কেন আসে, কেমনে আসে দেখাই দিই, ঠিক আছে। তুমি এটার ক্যালকুলেটারে বসাও, তোমাকে দিবে কত 0.01। তুমি ধরো হাতে করতে চাও, তাহলে কি কাজ হবে, তোমার কাজ হবে এখানে 100 ওপরে একবার 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে করলে এটা হয় 0, দেখো এখানে চলে যাবে 0.12, এখানে গুণ করলে কি হয় 12, এরপর আমি যদি আবার 100 দিয়ে গুণ করি, এটা হবে 12, এটা হবে 1200। এবার কাটাকাটি করলে দেখো, এখানে আসে হচ্ছে 1/100 মানে হচ্ছে 0.01। এত কাহিনী করার দরকার নাই, যদি এমসিকিউ বা হচ্ছে না হয় তুমি ক্যালকুলেটর দিয়ে করলে কিন্তু এটা সরাসরি কিছু চলে আসবে 0.01, এই যে সরাসরি বসাই দিবা, দেখো এটা সরাসরি বসাই দিলে এখান থেকে এটা আসবে 0.01, ঠিক আছে। আর যদি হাতে করতে চাও এভাবে হচ্ছে দেখাই দিতে হবে, বা তুমি নিজে হাতে করে বের করতে পারো, না দেখাইলেও এখানে সরাসরি লিখলেও কোনো সমস্যা নাই, যে আমাদের আর এর মান কত 0.01। এখন দেখো এটার মান আমি বের করতে চাই, এখন দেখো তো এটার মান আসলে কোন পর্যন্ত, অসীম পর্যন্ত, তার মানে এটা আমার অসীম পর্যন্ত সব যোগ করা লাগবে, তার মানে আমার আসলে কি অসীম পর্যন্ত সমষ্টি বের করতে হবে, তাই না। এটা আসলে এই যে দেখো এটা সমান সমান কি আছে, অসীম পর্যন্ত সমষ্টির সমান না, আর অসীম পর্যন্ত সমষ্টির সূত্র কি, a/q 1 - r। এবার দেখো তো এর মান আমি মাত্র বের করলাম,
দেখো এর মান হচ্ছে কত আমাদের, এর মান হচ্ছে 0.12, আর এখান থেকে 1 মাইনাস আর এর মান কত 0.01। তাহলে এখন দেখো এটাকে আমরা লিখতেছি 0.12, 1 থেকে 0.01 বাদ দিলে কত হয় দেখো তো, এটা হয় 0.99। উপরে 100 দিয়ে গুণ করো কি হবে 12, নিচে 100 দিয়ে গুণ করো 99। এবার কাটাকাটি করো, 3 দিয়ে ভাগ করলে এটা হয় 4, এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 33, আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা চাইলে ক্যালকুলেটারে বসায় দেখতে পারো 4কে 33 দিয়ে ভাগ করে, এই যে 4কে 33 দিয়ে ভাগ করলে 0.121212, ঠিক আছে, তাহলে মিলছে, এটা কিন্তু 4/33। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং 0.12 এর পৌনঃপুনিক এটা সমান সমান কত 4/33, সেটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটা কিন্তু আমরা করে ফেলছি। এবার আসো আমরা কিন্তু গ নাম্বার করবো না এই ম্যাথে। তাহলে আমরা শিখলাম যে হচ্ছে কিভাবে হচ্ছে একটা পৌনঃপুনিক ভগ্নাংশকে হচ্ছে তোমার মূলত ভগ্নাংশে প্রকাশ করতে হয়, এই যে অসীম গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে, সমষ্টি সূত্র, অসীম পর্যন্ত সমষ্টি সূত্র ব্যবহার করে। ওকে, এবার আসো হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে খ নাম্বারটা করব। খ নাম্বার কোশ্চেনটা কিন্তু এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো কোশ্চেন করছি এর চেয়ে হচ্ছে ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে কি একটু মজার একটা কোশ্চেন। তো দেখো প্রথমেই ধরো আমাদের একটা গুণোত্তর ধারা যেটা হচ্ছে কি a প্লাস এ আর স্কোয়ার প্লাস হচ্ছে এ আর কিউব প্লাস ডট ডট ডট। ধরো হচ্ছে আমাদের এস একটা গুণোত্তর ধারা, এস সমান সমান এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট। এই গুণোত্তর ধারার আমরা একটা ফর্মুলা জানি, এনতম পদ, এনতম পদ, ঠিক আছে, এনতম পদ, এই গুণোত্তর ধারার এনতম পদ আমরা জানি কি হয়, ধরো হচ্ছে টি এন, এটা কি হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এনতম পদ, ঠিক আছে। এখন দেখো তো তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে হচ্ছে দেখো তো এখানে বলা আছে যে একটি গুণোত্তর ধারার প্রথম 2 পদের সমষ্টি এবং অসীমতক সমষ্টি এটা। এখন দেখো এই এনতম পদের কিন্তু আমাদের কাজ নেই, এনতম পদের কিন্তু আমাদের কাজ নেই। সো তোমরা অনেক সময় এটা হচ্ছে কি করো ইউজ করতে চাও, কিন্তু এটা কিন্তু আমার এখানে কোনো দরকারই নেই। তাহলে চলো এটা আমরা হচ্ছে মার্ক করে দিই যে এই ম্যাথে আমাদের এটা দরকার নেই, কারণ আমাদের কিন্তু বলার নেই যে দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ কত বা চতুর্থ পদ কত, তখন আমরা এটা ইউজ করতাম, কিন্তু এটা আমাদের এখানে দরকার নেই। তাহলে আমরা এটাকে একটু রেড ফ্ল্যাগ করে রাখি, এটাকে আমরা একটু রেড ফ্ল্যাগ করে রাখতেছি। এটা আমাদের এখানে দরকার নেই, এটা আমাদের কাজে লাগবে না। ওকে, এবার আসো আমাদের কোনটা কাজে লাগবে এটা আমরা একটু দেখি। গুণোত্তর ধারার একটা জিনিস দেখো তো, এর অসীমতক সমষ্টি আছে, অসীমতক সমষ্টি থাকলে, অসীমতক সমষ্টি থাকলে আর কি হয় বলো তো, মডুলাস আর 1 থেকে ছোট, মডুলাস আর কি 1 থেকে ছোট। মডুলাস আর 1 থেকে ছোট হলে আমি বলতে পারি যে হচ্ছে তোমার আর এর মান, আর কিন্তু হচ্ছে আর এর মান কি, আর এর মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তার মানে 1 থেকে ছোট, আর এর মান অবশ্যই কি 1 থেকে কি ছোট। তাহলে 1 থেকে ছোট হইলে আমার এনতম পদ পর্যন্ত সমষ্টি, এনতম পদ পর্যন্ত সমষ্টি এসএন, এনতম পদ পর্যন্ত সমষ্টি আর কি 1 থেকে ছোট, তাহলে এনতম পদ পর্যন্ত সমষ্টির সূত্র কি হবে এ 1 মাইনাস কি আর টু দি পাওয়ার এন, নিচে কি হবে 1 মাইনাস আর। সো আমরা একটা জিনিস দেখছিলাম তাই না, যে হচ্ছে আমাদের এনতম পদ পর্যন্ত দুইটা সূত্র আছে, একটা সূত্র কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে কি আর মাইনাস ওয়ান, এটা কখন যদি হচ্ছে আর 1 থেকে বড় হয়, আর এস এন এটা হচ্ছে এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই কি 1 মাইনাস আর, এটা কখন যদি আর কি 1 থেকে ছোট হয়। সো আমি দেখতেছি
তোমার এখান থেকে দেখো, খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে অসীমতক সমষ্টি আছে, এই যেখানে কোশ্চেনে বলা আছে অসীমতক সমষ্টি। আর অসীমতক সমষ্টি থাকলে আর এর মান কি হতে হয়, -1 থেকে 1 এর মধ্যে হতে আর এর মান, তার মানে কি 1 থেকে ছোট আর এর মান অবশ্যই। আর আর এর মান 1 থেকে ছোট মানে কি, আমি সমষ্টির সূত্র কোনটা ব্যবহার করব, এই যে এইটা ব্যবহার করব, ঠিক আছে, দুইটা আছে আমি এটা ব্যবহার করব। তো এখন দেখো এটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আমাদের লাগবে কি, আমাদের বলা আছে যে হচ্ছে প্রথম দুই পদের সমষ্টি। তাহলে আমাদের সুতরাং হচ্ছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রথম দুই পদের সমষ্টি, প্রথম দুই পদ মানে কি S2, তাই না, প্রথম দুই পদের সমষ্টি কত দেওয়া আছে কোশ্চেনে, খেয়াল করো ওই যে 3/2, তাহলে 3/2 এনের জায়গায় কত বসাবো, আমরা 2 বসাবো। তাহলে চলো এখানে বসাই দিই, যে হচ্ছে এই যে S2 এখানে 2 বসালে এটা কি হবে, a ইন্টু 1 মাইনাস কি বলো, 2 বসালে কি হয় 1 মাইনাস আর স্কোয়ার, নিচে কি 1 মাইনাস আর, সমান সমান কত 3/2, 1 মাইনাস আর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো a ইন্টু 1 মাইনাস আর ইন্টু কি 1 প্লাস আর, নিচে কত 1 মাইনাস আর সমান সমান কত 3/2, 1 মাইনাস আর 1 মাইনাস আর কাটো, a ইন্টু কি 1 প্লাস আর সমান সমান কত 3/2, ঠিক আছে। এটাকে ধরো আমরা বলে রাখলাম আমাদের 1 নাম্বার সমীকরণ, ওকে, 1 নাম্বার সমীকরণ। এরপরে দেখো আমাদের কোশ্চেনে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে এই যে অসীমতক সমষ্টি 2, তো অসীমতক সমষ্টি যদি 2 হয় তাহলে আমরা আবার বলতে পারি, আবার প্রশ্ন মতে অসীমতক সমষ্টি সমান সমান কত 2। এবার অসীমতক সমষ্টির সূত্র কি বলো, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা সমান সমান কত 2, বলা যায় এই সময় a ডিভাইড বাই 1 মাইনাস আর কত 2। তাহলে এখন এখান থেকে আমি যদি হচ্ছে এই 1 মাইনাস আর কেউ পাশে পাঠাই দেই, এখান থেকে এটা কি হবে বলো, a সমান সমান কি 2 ইন্টু 1 মাইনাস আর, এই যে আরেকটা সমীকরণ পাইছি এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন দেখো আমরা কি বের করতে চাই, আমরা এখান থেকে বের করতে চাই যে হচ্ছে সাধারণ অনুপাত বের করতে চাই, গুণোত্তর সাধারণ অনুপাত বের করতে চাই। এখন এই যে হচ্ছে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা হচ্ছে সাধারণ অনুপাত বের করব। এখানে যে এর মানটা পাইছি না, এটা আমরা হচ্ছে 1 নংয়ে বসাবো, এই যে 2 নং হতে প্রাপ্ত এর মান, 2 নং হতে প্রাপ্ত এর মান আমরা কোথায় বসাবো, 1 নংয়ে বসাবো, ঠিক আছে। তাহলে এই দুইটা সমীকরণ একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা আমরা হচ্ছে পরের স্লাইডে ইউজ করতেছি। 2 হতে এর মান কত বের করলাম আমরা, দেখো তো কত বের করলাম আমরা, সরি 2 ইন্টু 1 মাইনাস আর, তাই না, এর মান হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস আর, এই যে এর মান 2 ইন্টু 1 মাইনাস আর, এটা কোথায় বসাবো, যা একে বসাই, 1 বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই, ঠিক আছে, 1 নংয়ে বসাবো। দেখো তো এই যে এর জায়গায় আমরা কি করবো, এই যে এই মানটা বসাবো। তাহলে চলো আমরা একটু বসাই দেখি কি হয়। তাহলে ছিল কি আমাদের 1 নংয়ে ছিল হচ্ছে a ইন্টু 1 প্লাস আর ইকুয়ালস টু কি 3/2, এটাই তো ছিল, এই যে a ইন্টু 1 প্লাস আর সমান সমান কত 3/2। আর আমার কাজ কি হবে, এর মান এখানে বসানো, এর মান কত, এই যে 2 নং হতে 2 ইন্টু 1 মাইনাস আর ইন্টু কি 1 প্লাস আর সমান সমান কত 3/2। এইটুকে যদি আমি ওই পাশে পাঠাই দিই, দেখো তো এখান থেকে দেখো 1 মাইনাস আর 1 প্লাস আর, এটা কি হবে 1 মাইনাস আর স্কোয়ার, a প্লাস বি এ মাইনাস বি কি হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এইটুকে ওই পাশে পাঠাই দিলে এটা হয় 3/4। এবার আসো 3/4, ভালো কথা, আমি যদি 3/4 কে এই পাশে আনি কি হবে 1 মাইনাস 3/4, আর স্কোয়ারকে ওই পাশে নিলে কি হবে, এই পাশে আসছে মাইনাস, ওই পাশে হয়ে যাবে প্লাস। তাহলে 3/4 মাইনাস হচ্ছে 1, তাহলে দেখো আর স্কোয়ার সমান সমান কি হয়, লসাগু করো, ওপরে হবে হচ্ছে তাহলে 4 মাইনাস 3 ডিভাইড বাই 4, তাহলে এখান থেকে আর স্কোয়ার সমান সমান কী হবে 4 মাইনাস 3 মানে কি 1/4। তাহলে এখন দেখো আর সমান সমান কী হবে প্লাস মাইনাস √1/4, তাহলে সমান সমান কি প্লাস মাইনাস হাফ।
তার মানে আর এর মান কত প্লাস মাইনাস হাফ, এন এটা কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা একটু ছোট্ট করে রিভিউ করি, যেহেতু কোশ্চেনটা একটু আমাদের ডিফারেন্ট টাইপ ছিল। সো আমাদের কোশ্চেনে খেয়াল করো, এরকম একটা আমরা ধারাটা কত জানি না। সো জাস্ট বলা আছে এই ধারার প্রথম দুই পদের সমষ্টি। দেখো তো, এই যে প্রথম দুই পদের সমষ্টি হচ্ছে 3/2। এখন কোশ্চেন হচ্ছে দুই পদের এনতম পদ পর্যন্ত সমষ্টির দুইটা সূত্র আছে, এটা আছে এটা আছে। এটা ব্যবহার করতে হয় আর যদি 1 থেকে বড় হয়, এটা ব্যবহার করতে হয় আর যদি 1 থেকে ছোট হয়। এখন কোশ্চেন হচ্ছে আমি কোনটা ইউজ করব। আমার কোশ্চেনে একটা ওয়ার্ড আছে অসীমতক সমষ্টি 2। কারো যদি অসীমতক সমষ্টি থাকে তার মডুলাস আর কি 1 থেকে ছোট হয়, বা আর এর মান কি -1 থেকে 1 এর মধ্যে হয়। এই যে তার মানে আমি বলতে পারি আর এর মান কি অবশ্যই কি 1 থেকে ছোট। তাহলে 1 থেকে ছোট হলে আমাকে কোনটা ব্যবহার করতে হবে, এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এনতম পদের সমষ্টি সূত্র এটা, তাই না? তাহলে এখন 2তম পদ পর্যন্ত সমষ্টি কিন্তু 3/2 বলা আছে। তার মানে এন এর মান 2 বসাইলে আমি এই যে হচ্ছে সমীকরণটা পাচ্ছি, এটা একটা সমীকরণ। আর বলা আছে এর অসীমতক সমষ্টি 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আরেকটা সমীকরণ। এই দুইটা সমীকরণ মিলে আমরা কিন্তু হচ্ছে আর এর মান সলভ করে ফেললাম, যেটা আমাকে কোশ্চেনে বলা আছে যে হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত বের করো। এখন তোমাকে যদি বলা হয় যে হচ্ছে ধারাটির প্রথম পদ কত, এটা কিন্তু আমরা করি নাই, তাই না? কিন্তু কোশ্চেনে আসতে পারে। সো যদি আমরা প্রথম পদ বের করতে চাই, দেখো প্রথম পদের আছে কোথায়, এই যেখানে, এই যে এখানে জাস্ট একবার আর এর মান কি করব, আর এর মানে একবার প্লাস হাফ বসাবো, একবার মাইনাস হাফ বসাবো, তাহলে কিন্তু আমার দুইটা প্রথম হচ্ছে কি আসবে, প্রথম পদ চলে আসবে। ঠিক আছে, আর এর মান হাফ হইলে হচ্ছে প্রথম পদ কত, আর এর মান মাইনাস হাফ হইলে প্রথম পদ কত, এটা কিন্তু তোমাদের কাজ যে হচ্ছে এখান থেকে কি বের করবা। যদিও এটা আমাদের এই কোশ্চেনে ছিল না, এই সিকিউতে ছিল না, তোমার কাজ এই যে হচ্ছে তুমি এই যে এখান থেকে আমরা হচ্ছে চলো আমি পাশে দেখাই দিই। এ সমান সমান কত, 2 × 1 - r। সো আর এর মান যদি হচ্ছে দেখো কি হতে পারে, হাফ হতে পারে। আর হাফ হলে তখন এর মান কি হবে, 2 × 1 - হাফ। তাহলে 2 × 1 - হাফ, 1 থেকে হাফ বাদ দিলে কত হয়, এটা হাফ হয়। তাহলে 2 কাটা, এর মান কত, 1। তাহলে আর এর মান যখন হাফ, এর মান তখন কত, 1। একইভাবে আর এর মান যদি -হাফ হয়, নেগেটিভ হাফ, তখন এর মান কত হবে, দেখো তখন এর সমান সমান কি হবে, 2 × এখানে মাইনাস হাফ বসলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হাফ। তার মানে এটা কী হবে, 2 × 1 + হাফ মানে কত, 3/2। তার মানে 2 আর 2 কাটা গেলে এখানে থাকে কত, 3। তখন আর এর মান কত, 3। ঠিক আছে, আর যদি নেগেটিভ হাফ হয় তখন আমার প্রথম পদ কত হবে, 3 হবে। সেটা কিন্তু কোশ্চেন চলে আসতে পারে। তো আমরা আরেকটা সিকিউ কিন্তু সলভ করে ফেললাম। তাহলে চলো আমরা পরের সিকিউতে দেখি। পরের সিকিউ বলতেছে এরকম একটা গুণোত্তর ধারা দিয়ে বলতেছে x = 2/3 হলে ধারাটির প্রথম 7টি পদের মান নির্ণয় করো। সো আমাদের ধারাটা কি, ধারাটা কিন্তু দেখো খেয়াল করো, আমাদের ধারাটা কিন্তু সহজ। 3x + 1 - 1, তারপরটা কি 3x + 1 - 2 প্লাস হচ্ছে কি 3x + 1 - 3। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, হচ্ছে 1/3x + 1 প্লাস কি 1/3x + 1 হোল স্কোয়ার প্লাস 1/3x + 1 হোল কিউব। এখন এখান থেকে দেখো x = ধরো এটা হচ্ছে s, তাহলে এখান থেকে x = কত আমাদের কোশ্চেনে বলা আছে 2/3। x = 2/3 হলে দেখো তো আমাদের ধারাটা কত আছে, এর সমান সমান কি এখানে বসাবো আমরা হচ্ছে 2/3। তাহলে x এর জায়গায় 2/3 বসালে 1 এখানে 3 × কি 2/3 + 1 প্লাস কি হবে 1/3 × 2/3 + 1 হোল স্কোয়ার প্লাস ডট ডট, তাই না? এখন এখান থেকে 3 কাটলে 1/3 কাটলে 2 + 1 কত, 3। এরপরটা কি হবে, এই যে দেখো 3 আর 3 কাটা, 2 আর একে কত, 3। তাহলে এটা কি হবে 1/3 স্কোয়ার। এরপরটা কি হবে 1/3 কিউব প্লাস ডট। দেখো এই ধারাটার প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে দেখো প্রথম পদ a, তাই না? প্রথম পদ a সমান সমান কত, 1/3। এবার সাধারণ অনুপাত আর সমান সমান কি হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। দ্বিতীয় পদ কি 1/3 স্কোয়ার, প্রথম পদ কি 1/3, ভাগ করলে দেখো এটাও আসে 1/3
যেটা হচ্ছে লেস দেন 1, তাহলে আমার এসএন কি হবে? দেখো তো, আর যদি 1 থেকে ছোট হয় তখন আমার এসএন এর সূত্র কি হয়? আগে থাকে 1, পরে থাকে r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। এখন জাস্ট বসাই দাও। আমার কোন পর্যন্ত লাগবে বলো তো? আমাকে বলছে প্রথম 7টি পদের সমষ্টি, তাহলে আমার এখানে লাগবে হচ্ছে, সুতরাং s7 সমান সমান কি হবে? এর মান কত? এর মান হচ্ছে 1/3, 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/3, এন এর মান হচ্ছে 7, নিচে কি হবে? 1 মাইনাস 1/3। এখন তোমার কাজ কি? এটা হিসাব করা। তো আমি যদি হিসাব করতে চাই, এই যে দেখো এখানে লসাগু করলে ওপরে আসে, আমরা একটু এখানে হচ্ছে পাশে হিসাব করে দেখাই। দেখো এটা কিন্তু 1/3, 1 মাইনাস 3/7, লসাগু করলে নিচে 3 টু দি পাওয়ার 7, এই 3 টু দি পাওয়ার 7 এখানে হচ্ছে 1 এর সাথে গুণ হয় মাইনাস কি 1, তাই না? আর 1 থেকে 1/3 এটা বিয়োগ করে দেখো, আসে হচ্ছে 2/3। কত হয়? 2/3। এই 3 তুমি উড়াই দাও, তাহলে নিচে কত থাকবে? দেখো তো, নিচে থাকবে হচ্ছে 2। আর এই 3 টু দি পাওয়ার 7 কি নিচে চলে আসবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 7, আর উপরে থাকবে হচ্ছে 3 টু দি পাওয়ার 7 মাইনাস 1। দেখো এটা একটু ফাস্ট করছি, এটা তুমি নিজের মতো ক্যালকুলেশন করো, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে দেখবো এটাই আসতেছে। ঠিক আছে? তার মানে এই যে ধারাটা আছে, ধারাটা আমি সপ্তম পদ পর্যন্ত সমষ্টি সূত্র এখানে দেখাই ফেলছি। এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা এই যে দেখো আমি এটাকে 3 টু দি পাওয়ার 7কে কি আস্ত রাখছি না? তুমি কিন্তু চাইলে ক্যালকুলেটারে এটা হচ্ছে লিখে দেখাই দিতে পারো যে এটার মান কত আসে। চলো আমরা একটু দেখি কত হয়। 3 টু দি পাওয়ার 7, আর এখানে কি হবে? মাইনাস কি 1, এটা এইখানে আসে হচ্ছে 2186। আর এই যে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 7, এটা আসে হচ্ছে 4374। ঠিক আছে? এখন দেখো 2186 ভাগ 4374, এটা হচ্ছে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি, এটা আসবে হচ্ছে 1093 ভাগ কত? 2187। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে? ম্যাথটা কিন্তু এভাবে করতে হবে। এই পর্যন্ত রাখা যাই, তো অনেক সময় এমসিকিউতে থাকে, কিন্তু যেহেতু আমাদের রিটেন, এটা তুমি করে দেখাই দিবা যে এটার মান হচ্ছে এটা হবে। ঠিক আছে? তুমি এটাকে ক্যালকুলেটরে বসাও, এটাকে ক্যালকুলেটরে বসাও, দেখবা এটা চলে আসছে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আরেকটা সিকিউ সলভ করে ফেললাম। এবার চলো আমরা হচ্ছে পরের কোশ্চেন দেখি। আমাদের 4 গতে বলতেছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এটা কিন্তু আমরা 2বার করছি, তাই না? সো হচ্ছে আমার কি করতে হয়, এই যে আমার প্রথম কাজ আর বের করবো, দেন হচ্ছে কি মডুলাস আর লেস দেন 1 ধরে ফার্স্টে হচ্ছে আমরা শর্ত বের করবো, যে হচ্ছে এক্সের যে শর্তগুলো কী কী, এক্সের শর্ত কী কী, তারপরে জাস্ট সিম্পলি হচ্ছে এস ইনফিনিটি সমান কি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। সো এটা কিন্তু আমরা করে ফেললাম গ নাম্বার, এটা কিন্তু 2বার আমরা অলরেডি করছি। এবার তাহলে আমরা পরের সিকিউতে যাই। পরের সিকিউতে কি বলতেছে যে হচ্ছে এত 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 অনুক্রমে নবম পদ নির্ণয় করো। ওকে, তারপরে বলতেছে এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এই যে চলো এটা আমরা করব, কিন্তু খ নাম্বারটা একটু দেখি। খ নাম্বারে এত ধারাটির প্রথম এন সংখ্যক পদ, এটা কিন্তু আমরা করতে করতে একদম হচ্ছে ঝালাপালা করে ফেলছি। কেন? কারণ দেখো এই যে 4 4 4 4 3 3 3 3 1 1 1 8 8 8, কী করতে হবে? 8 কমন নিয়ে 1 1 1 বানাইতে হবে, 9 দিয়ে ভাগ করে 9 9 9 বানাইতে হবে। সো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অনেকবার করছি। সো আমরা খ নাম্বারটা করবো না, আমরা কোনটা করব? আমরা হচ্ছে ক নাম্বারটা করব। ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে ক নাম্বার ম্যাথটা হচ্ছে ফার্স্টে করি, যে হচ্ছে কি আছে এখানে। দেখো ক নাম্বার ম্যাথে এর একটা কি আছে? অনুক্রম আছে। এই অনুক্রম আর ধারার পার্থক্য কি? ধারায় হচ্ছে এখানে দেখতা এদের মাঝখানে হয় যোগ থাকতো, না হলে হচ্ছে বিয়োগ থাকতো, কিন্তু অনুক্রম কি? জাস্ট পদগুলা কমা দিয়ে আলাদা আলাদা করে দেওয়া আছে, এটাই অনুক্রম। সো এটা কি? একটা গুণোত্তর অনুক্রম। ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের এই যে 1, 2/3, কত 4/9, 8/27, ডট ডট ডট। তাহলে এর প্রথম পদ এ সমান সমান কত? 2/3। ঠিক আছে? 2/3। এরপরে আসো সাধারণ অনুপাত আর সমান সমান কত? আর সমান সমান কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ।
তাহলে ভাগ করলে এটাও কত হয় 2/3। তাহলে আমার হচ্ছে প্রথম পদ, সরি ভুল বলছি, আমার প্রথম পদ 2/3 না, প্রথম পদ কত, এই যে দেখো এই প্রথম পদ হচ্ছে 1, তাই না? ওই যে চোখের সমস্যা তোমরা কিন্তু, আমি চোখের সমস্যা করলে কিন্তু সমস্যা নেই, কিন্তু তোমরা চোখের সমস্যা করলে কিন্তু পরীক্ষার হলে সমস্যা করলে দেখবা হাতে হচ্ছে এত বড় একটা লাড্ডু দিয়ে দিছে। ওকে, আরেকটা জিনিস, বোর্ড পরীক্ষায় কিন্তু তুমি দেখতেও পারবা না যে কোন ম্যাথে তুমি লাড্ডু পাইছো কোনটায় পাও নাই। জাস্ট হচ্ছে ওই যে বোর্ডে কি দেয়, নাম্বার দেয় আর হচ্ছে দেয় যে তুমি গ্রেড কত পাইছো। সো ভুল করলে কিন্তু দেখারও সুযোগ নাই যে কোনটায় ভুল হয়েছে, ঠিক আছে? এই জন্য চোখের সমস্যা যেন না হয়। সো আমার এই যে প্রথম পদ কত, এ সমান সমান কত 1। সো আর এর মান পাইছি, এ জানি আর জানি। এবার আসো গুণোত্তর ধারার এনতম পদ, যেটা ওই যে আগের বার বললাম আমার দরকার নাই, দেখো তো এনতম পদ, গুণোত্তর ধারার এনতম পদের সূত্র এটা না, এখন এটা আমার কাজে লাগবে। এনতম পদ Tn সমান সমান কি হয়, a r⁴n-1। তাহলে আমার নবম পদ T9 কত হবে, a r⁴ কি 9-1। তাহলে এর মান কত 1, আর এর মান কত 2/3, 8 9-1 কত হয় 8। তাহলে এখান থেকে এটা কত হবে 2⁸ ডিভাইড বাই 3⁸। বুঝছো, 2⁸ ডিভাইড বাই 3⁸। এখন 2⁸ মানে কত বলো তো, 2⁸ মানে হচ্ছে 256, আর 3⁸ মানে কত, এটা কিন্তু 6561। এটাই কিন্তু আমার এই ধারার নবম পদ, এটা কিন্তু আমরা বের করে ফেলছি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমাদের হচ্ছে গ নাম্বারে যাই। গ নাম্বারে বলতেছে ধারাটির অনুপাত নির্ণয় করে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। সো এখানে কিন্তু আমার শর্ত বের করতে বলে নাই, এক্স টাইপ কিছু নাই যে এক্স এর মান কি হইলে থাকবে থাকবে না, জাস্ট একটা ধারা দেওয়া আছে, আমি চেক করব যে হচ্ছে অসীমতক সমষ্টি আছে কিনা, অ্যান্ড থাকলে আমি বের করব। জাস্ট সিম্পল কাহিনী, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে কি করব, গ নাম্বার ম্যাথটা করব। সো আমাদের যে হচ্ছে এই যে ওয়াইটা, দেখো তো ওয়াই সমান সমান কি দেওয়া আছে, 5 + 10/3 + 20/9 প্লাস ডট ডট ডট। এখানে কোশ্চেন আছে, লাগলে আমরা বাকিগুলো ইউজ করব, সমস্যা নেই। এখন দেখো এই যে হচ্ছে এই ধারাটার সাধারণ অনুপাত আমি বের করব কিভাবে, প্রথম পদ আগে দেখো, প্রথম পদ এ সমান সমান কত 5, ঠিক আছে? এবার আসো সাধারণ অনুপাত, দেখো তো সাধারণ অনুপাত আর সমান সমান কত, দ্বিতীয় পদ বাই কি প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত 10/3, প্রথম পদ কত 5। এখানে দেখো 5 আর 10 কাটাকাটি করলে এখান থেকে এটা কত হয় 2/3। তাহলে এখান থেকে দেখো, সুতরাং আর সমান সমান কত 2/3। এবার দেখো মডুলাস আর সমান সমান কি হবে, মডুলাস 2/3, যেটা সমান সমান কত 2/3, যেটা কিন্তু 1 থেকে ছোট। তার মানে আমার কি মডুলাস আর কি 1 থেকে ছোট। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে সুতরাং অসীমতক সমষ্টি বিদ্যমান, অসীমতক সমষ্টি মাস্ট বি থাকতেছে, অসীমতক সমষ্টি বিদ্যমান। কারণ কি এটা শর্ত মানছে, মডুলাস আর কি দেখো তো 1 থেকে ছোট না, এই যে 2/3 যেটা কি 1 থেকে ছোট, তার মানে মডুলাস আর যেহেতু 1 থেকে ছোট, তার মানে আমি বলতে পারি অসীমতক সমষ্টি বিদ্যমান। আর অসীমতক সমষ্টি যদি বিদ্যমান থাকে তখন এস ইনফিনিটি সমান সমান কত, a/1 - r। এবার আসো এর মান কত, এর মান কত সেটা আমরা কিন্তু হচ্ছে মাত্রই বের করে রাখছি। এই যে দেখো এর মান হচ্ছে 5, 1 মাইনাস আর এর মান কত, আর এর মান কিন্তু 2/3। এবার তুমি হচ্ছে হিসাব করো, উপরে 5, এখানে হচ্ছে লসাগু করলে নিচে 3, আর 3 মাইনাস এখানে কি হবে 2, 3 উপরে গেলে 3 5 কত 15, আর 3 - 2 কত 1। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এটা সমান সমান কত আসে 15, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এই ধারাটা আমি যদি অসীম পর্যন্ত যোগ করতে থাকি তখন আমার হচ্ছে অসীম পর্যন্ত সমষ্টি কত আসবে, মাত্র 15 বা 15 আসবে। এবার আমাদের পরের সিকিউটা দেখো, কুমিল্লা বোর্ডে চলে আসছে একটা আশা কোশ্চেন। সো এরকম একটা অনন্ত গুণোত্তর ধারা বা অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে, দেওয়া হচ্ছে বলতেছে অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে। কত বলতেছে এত হলে ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা কি আমরা একটু আগে কোশ্চেন করে আসছি না,
যে হচ্ছে এক্স এর মান আমি 4/3 এখানে কি করব বসাই দিব, দিয়ে হচ্ছে আমি কি করব আর এর মান বের করে তারপরে হচ্ছে যে এসএন থেকে হচ্ছে কি করব বের করব। তার মানে আমি কিন্তু এই কোশ্চেন আমি হচ্ছে পারি, অ্যান্ড আমরা করে আসছি। অ্যান্ড বলছে এক্স এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটি অসীমতম সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তার মানে একই কোশ্চেন বারবার আসছে, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে কি আর এর মান বের করতে হয়, তারপরে হচ্ছে চেক করতে হয় থাকবে কি না, তারপরে হচ্ছে বের করতে হয়। ওকে, সো এই যে দেখো ঘুরে ফিরে একই কোশ্চেন কিন্তু কুমিল্লাতে এসে আসছে, তার মানে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা হোপফুলি পারবা। এবার আমরা পরের কোশ্চেনে দেখি। 7 নাম্বার হচ্ছে সিকিউ। তো এই যে দেখো একটা অসীম গুণোত্তর ধারা আছে, তারপরে হচ্ছে 2 নাম্বার দেখো এটাও একটা অসীম গুণোত্তর ধারা, ওই যে আমাদের আগের কোশ্চেনগুলোর মতো 4 44 444, 3 33 333, 8 88 888, এটা কি 6 66 666। তাহলে এখন ক নম্বরে বলতেছে এতকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে। এখানে একটা জিনিস মিসিং আছে, আগের ম্যাথগুলোর মতো এটা হচ্ছে কি বলো পৌনঃপুনিক হবে। তো 2 নম্বরে বলতেছে ধারার আলোকে প্রমাণ করো যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা। এটা কিন্তু আমরা কিন্তু অলরেডি হচ্ছে জানি যে হচ্ছে এটা কি হবে, এটা হবে, তাই না? এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। সো এটার ক্ষেত্রে বলতেছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং অন্তত ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। সো এটা কি নর্মাল হচ্ছে যে আমাদের 6 66 প্লাস কি 666 প্লাস ডট ডট ডট। আর এটার ক্ষেত্রে কি আমি জানি মডুলাস আর কি <1, এটা দিয়ে ম্যাথ করতে হবে। আর এই যে হচ্ছে ক নাম্বার ম্যাথটা দেখো, ক নাম্বারে যেটা আছে 0 2 এর উপরে পৌনঃপুনিক, এটা কি হবে আমরা জানি যে হচ্ছে, চলো আমরা এটা একটু ডিফারেন্ট, এটা আমরা করে দিচ্ছি। আমরা করছি এই টাইপের ম্যাথ করছি, কিন্তু যদি উপরে 3 থাকে যেটা পৌনঃপুনিকের বাইরে, তখন কিভাবে করতে হয় এটা আমাদের দেখতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি কিভাবে। দেখি 3 প্লাস এই যে এটাকে লেখা যায় 0.02 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এখন 0.02 এর উপরে পৌনঃপুনিক আসে মানে কি, এটা কি হবে 02 02 02 02 ডট 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 ডট, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে লিখতে পারি 3 প্লাস 0.02020202। এটা কেন অ্যান্ড কীভাবে? তো আমার কাজ কি, এই যে হচ্ছে 0.02 এদেরকে আলাদা করা, তাই আমরা দেখাইছিলাম যে এখান থেকে আমি 02 নিব, তারপর এখানে আমি 00 বসায়ে এই 02টা নিব, প্লাস এরপরে একে নিব, তাহলে এই সবগুলা কি করতে হবে 0 দিতে হবে, 0.000002 প্লাস ডট ডট ডট। দেখো তো এই যে এই অংশটুকু কিন্তু কিসে পড়তেছে, গুণোত্তর ধারার মধ্যে পড়তেছে। 3 কিন্তু ধারার বাইরে, তাহলে আমি 3 যেমন আছে 3কে আমি তেমনই রাখবো, 3কে তেমনই রাখবো, এটুকুকে আমি গুণোত্তর ধারায় আমি ফেলবো। তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ কত বলো তো? এই গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে 0.02, এরপরে কি হবে 1 মাইনাস আর। আর কীভাবে বের করে? আর বের করে হচ্ছে দ্বিতীয় পদ, দেখো তো এই যে দ্বিতীয় পদ 0002 ডিভাইড বাই কি প্রথম পদ 0.02। এবার তুমি কি করো হিসাব করো, দেখো তো এই যে এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, তুমি চাইলে ক্যালকুলেটারে বসাই দিতে পারো। ক্যালকুলেটারে বসাই দিলে আসলে এটা হবে 3 প্লাস দেখো 0.02 1 মাইনাস এটা হবে 0.01, তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস এটা হবে 0.02, এই যে দেখো 1 মাইনাস 0.01, এটা কি হবে হচ্ছে 1 মাইনাস এটা হচ্ছে 0.99। এবার ওপর নিচে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করলে এটা হবে 3 প্লাস ওপরে হয় 2 নিচে হয় 99, ঠিক আছে। এখন তুমি যদি এটাকে হচ্ছে গুণ করো, গুণ করলে দেখো তো 3 ইন্টু 99 এটা সমান সমান কী হবে, এই যে দেখো 3 গুণন 99 প্লাস 2 নিচে হবে 99। তাহলে এটা তুমি চাইলে ক্যালকুলেটারে করতে পারো, তুমি চাইলে হচ্ছে কি করতে পারো হাতে ক্যালকুলেশন করতে পারো। তাহলে 3 গুণন 99 প্লাস 2 এটা হয় হচ্ছে কত, উপরে হয় 299 আর নিচে এটা কি হয় শুধু 99, আর এটাই কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ক নাম্বার হচ্ছে আমরা করে ফেললাম। খ নাম্বার এই টাইপের ম্যাথ অনেকবার করছি আমরা, অ্যান্ড গ নাম্বার ম্যাথ আমরা অনেকবার করছি যে কী শর্ত আরোপ করলে অনন্ত গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে আরেকটা সিকিউ সলভ হয়ে গেল। এবার দেখো আমাদের 7 8, এবার 8-এর ক্ষেত্রেও এইগুলা কিন্তু সব সেম, যেহেতু ধারাটির এনতম সমষ্টি নির্ণয় করো, যে কার এটার এনতম পদ পর্যন্ত সমষ্টি।
আর এটার ক্ষেত্রে কি করতে হবে, শর্ত বের করতে হবে। তাহলে এটাও আমরা কিন্তু আর করতেছি না। 8 নাম্বার কোশ্চেন চলে গেল। এবার হচ্ছে 9 বলতেছে একটি গুণোত্তর ধারার এনতম, দেখো একটা গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে, অসীমতক সমষ্টি দেওয়া আছে, দিয়ে বলতেছে সাধারণ অনুপাত নির্ণয় করো। ওকে, ভালো কথা। ধারাটি নির্ণয় করো এবং ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো এবং ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি এত, এটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই কোশ্চেনটা একটু ইউনিক লাগতেছে। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা কি করব, সলভ করব। ক খ গ আমরা 3টাই করব। তাহলে চলো দেখি কি কি করা যায়। সো প্রথম কাহিনী আমরা একটু ক নাম্বার পদ দেখি। সো এখানে দেখো এই ধারাটার প্রথম পদ এ দেওয়া আছে কত, ধারাটির প্রথম পদ দেওয়া আছে হচ্ছে হাফ। ওকে, এরপরে অসীমতক সমষ্টি দেওয়া আছে এস ইনফিনিটি সমান সমান কত দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে এই যে দেখো এটা দেওয়া আছে 1/3, এটা দেওয়া আছে কি 1/3। আমার লাগবে কি আর সমান সমান কত, তাই না? আর সমান সমান কত এটা আমাদের বের করতে হবে। সাধারণ অনুপাত আর সমান সমান কত আমরা জানি এস ইনফিনিটি সমান সমান হচ্ছে কি a ডিভাইড বাই 1 মাইনাস আর, এটা কি অসীমতক সমষ্টি, তাই না? এখন আমার কোশ্চেনে দেখো এস ইনফিনিটি দেওয়া আছে কি 1/3, প্রথম পদ দেওয়া আছে কি হাফ, আর এখান থেকে কি হবে 1 মাইনাস আর, ঠিক আছে? সো এইটা যদি আমি করি তাহলে এখন এখান থেকে আমি কি বের করতে পারবো না যে হচ্ছে 1 মাইনাস আর কীভাবে হবে। দেখো আমি যদি ক্রস গুণন করি এইখান থেকে 1 মাইনাস আর আসবে 1-এর সাথে, কি হয় 1 মাইনাস আর, 3 যদি এটার সাথে যায় এটা কি হবে 3/2। তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস 3/2 এ পাশে আনলাম, আর কেউ পাশে নিলে কি হবে প্লাস আর। তাহলে এখন এখান থেকে এখানে আসবে হচ্ছে, দেখো আমরা যদি হচ্ছে ক্যালকুলেশনে আসি, এখান থেকে 1 মাইনাস হচ্ছে 3/2 ক্যালকুলেশন করলে নিচে আসে 2, এখানে কি হবে 2 মাইনাস 3 সমান সমান কত আর। তাহলে এখান থেকে এটা কি হবে মাইনাস হাফ সমান সমান আর। তাহলে আমরা বলতে পারি সুতরাং সাধারণ অনুপাত আর সমান সমান কত নেগেটিভ হাফ। তার মানে আমরা একটা গুণোত্তর ধারা নিয়ে কথা বলতেছি, যার এই যে হচ্ছে গুণোত্তর ধারাটা, এই ধারাটার আর সমান সমান কত নেগেটিভ হাফ, যেটা আমরা বের করে রাখলাম। খ নম্বরে বলছে ধারাটি নির্ণয় করো এবং ধারার প্রথম 10টা পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, আমাদের খ নম্বর কোশ্চেনে দেওয়া আছে প্রথম পদ এ সমান সমান কত, প্রথম পদ কত এ সমান সমান কি হবে বলো, প্রথম পদ এ সমান সমান হবে হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে, এই যে দেখো কত দেওয়া আছে হাফ। এরপরে আসো ক হতে সাধারণ অনুপাত আর সমান সমান কত, এখানে লিখো তুমি সাধারণ অনুপাত শব্দটা লিখো, যে সাধারণ অনুপাত আর সমান সমান কত, মাত্র আমরা বের করলাম যে হচ্ছে এটা কি নেগেটিভ হাফ, ঠিক আছে নেগেটিভ হাফ। এবার তাহলে আমরা বলতে পারি সুতরাং হচ্ছে ধারাটি কি হবে, ধারাটি এর সমান সমান কি হয় এ প্লাস কি এ আর প্লাস কি এ আর স্কোয়ার প্লাস কি এ আর কিউব প্লাস ডট ডট ডট। এটাই তো জানি আমরা গুণোত্তর ধারা, তাই না? তো এখন জাস্ট বসাই দাও, এর মান কত হাফ, প্লাস এর মান হাফ, আর এর মান নেগেটিভ হাফ, প্লাস এর মান হাফ, এখানে কি হবে হাফের উপর স্কোয়ার, প্লাস এর মান হাফ, এখানে কি হবে মাইনাস হাফের উপরে কিউব হবে, প্লাস ডট 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 ইকুয়ালস টু হাফ। এই যে প্লাসে মাইনাস এটা কি হবে মাইনাস, 2 দুগুণে কি হবে 1/4, এখানে দেখো প্লাস হাফ, দেখো তো এখানে এটা হাফ ইন্টু মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়, হাফকে স্কোয়ার করলে 1/4, এই যে মাইনাসকে কিউব করলে মাইনাস, এটা হাফ ইন্টু হাফকে কিউব করলে কি হয় 1/8, এরপরে হচ্ছে প্লাস ডট ডট ডট। তাহলে এটা কি হবে হাফ, এটা মাইনাস 1/4, 4 দুগুণে কত 8, তাহলে প্লাস 1/8 মাইনাস 8 দুগুণে কি 16, মাইনাস 1/16 প্লাস ডট ডট ডট। এবার আসো আমার কি লাগবে দেখো এখানে এবার আসো নতুন অংশ, আমাদের ম্যাথের পরের অংশ, আর এর মান কত মাইনাস হাফ, যেটা কি 1 থেকে ছোট না। দেখো এখানে আর এর মান কত, আর এর মান কিন্তু মাইনাস হাফ, আর যদি তার মানে কি এটা কি 1 থেকে ছোট, আর আর এর মান যদি 1 থেকে ছোট হয় তখন দেখো তো এনতম পদ পর্যন্ত সমষ্টি বের করার সূত্র এস এন, তাই না? এনতম পদ পর্যন্ত সমষ্টি বের করার সূত্র কি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই কি 1 মাইনাস আর। কারণ আমাকে বলছে যে হচ্ছে প্রথম 10 পদের সমষ্টি, তার মানে আমরা কি বের করব
আমরা বের করব হচ্ছে S10, এনের জায়গায় কত বসাই দিব 10। দেখো তো এই যেখানে এর মান কত, হাফ। একটু নিচে লিখি যাতে ঠিকমতো লেখা যায়। দেখো এখানে এই যে S10, জাস্ট দেখো এর মান কত, এর মান বসাবো আমরা হচ্ছে হাফ। এখানে 1 মাইনাস r⁴n, আর এর মান কত, আর এর মান কিন্তু হচ্ছে নেগেটিভ হাফ, আর এর পাওয়ার কত হবে 10। নিচে কি হবে 1 মাইনাস কি, মাইনাস হাফ। এখন দেখো এখান থেকে আমি যদি এটা আবার হচ্ছে হিসাব করি, এটা কত হাফ, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে কি হবে 1 প্লাস হাফ। আর এখানে দেখো 1 মাইনাস -10 পাওয়ার যদি আমি 10 দিই, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তার মানে কি হবে 1, 2 এর পাওয়ার কত চলে আসবে, 2 এর পাওয়ার চলে আসবে 10। 1 প্লাস হাফ কত আসলে 3/2। এইটা কত দেখো তো, এটা হচ্ছে হাফ, এটা কত 3/2। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো তো নিচে লসাগু করলে নিচে কত 2 এর পাওয়ার 10, আর এটা এখানে কত হবে 2⁻10 মাইনাস কি 1। হাফ আর এখানে হাফ কাটলে নিচে কত থাকে 3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো এখান থেকে, দেখো তো এই যে দেখো এই হাফ আর হাফ কাটলে নিচে থাকে 3, এই 2⁻10 নিচে চলে আসছে, আর ওপরে কত থাকবে 2⁻10 মাইনাস কি 1। এবার পুরাটা ক্যালকুলেটারে বসাই দাও। ক্যালকুলেটারে বসাই দিলে আমাকে কিন্তু সুন্দর একটা মান দিবে। ক্যালকুলেটারে প্রথমে কত বসাবো 2⁻10 আর পেছনে কি 1 মাইনাস 1, এটা হবে হচ্ছে 1023। এখান থেকে এটা কত হবে বলো, এইটা হবে হচ্ছে 1023, আর 3 ইন্টু 2⁻10 এটা হবে হচ্ছে 3072। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কী করলাম, দশম পদ পর্যন্ত সমষ্টিও বের করে ফেললাম। তাহলে এই ম্যাথে আমাদের প্রথম কাজ কি, এর মান দেওয়া আছে, ক হতে আমি কি করছি আর এর মান বের করছি, এটা দিয়ে আমি প্রথমে ধারাটা বের করলাম। এরপরে যেহেতু দেখতেছি আর এর মান হচ্ছে -হাফ থেকে ছোট, প্রথম 10টা পদের সমষ্টি আমরা বের করে ফেললাম। আমরা খ নাম্বার করে ফেলছি। এবার দেখো আমাদের গ নাম্বার বলতেছে গুণোত্তর ধারার প্রথম পদ এত, অসীমতক সমষ্টি এত। বলছে প্রথম কতটি পদের সমষ্টি হচ্ছে 85 ডিভাইডেড বাই 256। দেখো তো এইখানে প্রথম কাহিনী, আমাদের এই ধারার এর মান কত হাফ, আর এর মান কত নেগেটিভ হাফ। তাহলে আমাদের এখানে দেখছি আর এর মান যেহেতু হচ্ছে 1 থেকে ছোট, তাহলে আমার Sn সমান সমান কি nতম পদ পর্যন্ত সমষ্টি 1 মাইনাস r⁴n, নিচে কি হয় 1 মাইনাস r। এখন আমাকে বলছে কততম পদ পর্যন্ত, কততম পদ পর্যন্ত প্রথম কতটি পদের সমষ্টি হচ্ছে এত। দেখো তো তাহলে আমার এই যে Sn এর ভ্যালু, Sn এর ভ্যালু দেওয়া আছে না, কত দেওয়া আছে 85 ডিভাইড বাই হচ্ছে 256 সমান সমান এর মান কত, এর মান হাফ। 1 হচ্ছে যেখানে কি হবে এর মান হাফ, এখানে 1 মাইনাস মাইনাস হাফ হোল টু দি পাওয়ার n, এদিকে 1 মাইনাস, দেখো তো আর মানে কি হবে মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা কি পাই, এখান থেকে এটা থাকুক 85/256। আসলে আমাকে বলছে প্রথম কতটি পদের সমষ্টি 256, তার আমাকে কি বের করতে হবে, n বের করতে হবে, তাই না? তাহলে আমার কাজ কি এই পুরো জায়গা থেকে n বের করা। তাহলে দেখো তো এইটা তো হাফ, এটা তো আমরা সবাই বুঝতেছি, পেছনে 1 মাইনাস নেগেটিভ হাফের পাওয়ার কত n, ভালো কথা। এবার এই যে মাইনাসে মাইনাসে এটা কি হবে 1 প্লাস হাফ, এটা কি হয় 1 প্লাস হাফ মানে কত 3/2। তাহলে আমরা কি পাই এখান থেকে 85/256 সমান সমান কি হাফ ইন্টু 1 মাইনাস মাইনাস হাফ হোল টু দি পাওয়ার n, 1 প্লাস হাফ এটা কত 3/2। তাহলে দেখো তো কাটাকাটি করলে এখানে কি হয়, দেখো তো আমরা জানি এটা হাফ হাফ কেটে এখানে 3, এই 3কে দেখো হাফ আর হাফ কাটলাম থাকে কত 3, এই 3কে আবার আমি এই পাশে পাঠাই দিলে দেখো তো এখান থেকে কি হবে 85 গুণন 3 ডিভাইড বাই 256, হাফ হাফ কেটে গেছে 3কে এই পাশে পাঠাই দিচ্ছি, তাহলে এখানে থাকবে শুধু 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার কি n। এখান থেকে আমাকে n এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা পরের অংশ আসি। দেখো 85 গুণন 3, 85 গুণন 3 ভাগ 256, তাহলে এটা
তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে এটা হয় হচ্ছে 255 বাই কি 256, এই যে 85-কে 3 দিয়ে করলে হয় 255, আর নিচে কত আছে 256, এই পাশে এটা কত 1 মাইনাস মাইনাস হাফ টু দি পাওয়ার n, তাই না? তাহলে এখন দেখো তো এই যে হচ্ছে মাইনাস হাফ টু দি পাওয়ার n কে এই পাশে আনি, ওর সামনে আছে মাইনাস, ও হয়ে যাবে প্লাস, তাহলে এটা কি হবে মাইনাস হাফ হোল টু দি পাওয়ার n। দেখো তো এখানে একটা মাইনাস ছিল, এই পাশে এসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, তাহলে আমরা এটা লিখতে পারি এই যে মাইনাসটা এ পাশে এসে কি হবে প্লাস, তাহলে কি হবে মাইনাস হাফ টু দি পাওয়ার n। আর এই যে দেখো 255/56 এর আগে ছিল প্লাস, ও ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে এখানে পাবো আমি কি 255/256, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে দেখি এটা কত হয় মাইনাস হাফ হোল টু দি পাওয়ার n, 1 মাইনাস 255/56, এটা হবে হচ্ছে 1/256। এখন কোশ্চেন হচ্ছে মাইনাস হাফের পাওয়ার কত দিলে 256 হয় বলো তো? দেখো এটাকে আমরা লিখতে পারি মাইনাস হাফ টু দি পাওয়ার n, মাইনাস হাফকে তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখো, দেখো তো 2 টু দি পাওয়ার 8, এই যে দেখো এটার উপর পাওয়ার 8 দাও, 8 দিলে হচ্ছে কত হবে বলো? মাইনাস হাফের পাওয়ার যদি আমি 8 দিই তখন এটা কত হয় 256 হয়। তাহলে দেখো দুই পাশ তুলনা করো তো, এখানে মাইনাস হাফের পাওয়ার n, এখানে মাইনাস হাফের পাওয়ার 8, তাহলে এখান থেকে বলতে পারি সুতরাং n সমান কি 8। তাহলে আমি যদি প্রথম 8টা পদের সমষ্টি দেখি, 8টা পদের সমষ্টিটি হবে কত 85/256। আমাদের কোশ্চেনে কিন্তু জানতে চাইছে ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 85/256, এটা কিন্তু আমরা বের করে ফেললাম যে হচ্ছে প্রথম 8টা পদের সমষ্টি 85/256। তাহলে একটা ইউনিক কোশ্চেন ছিল, এটা কিন্তু আমরা কি করছি সলভ করে ফেলছি। এটা আমরা আর করবো না। কেন করবো না? কারণ হচ্ছে দেখো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো, কি শর্ত আরোপ করলে তোমার হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে সেটা নির্ণয় করো, দ্বিতীয় ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, 3, 33, 333, এই ম্যাথ কিন্তু আমরা পারি। তাহলে 10 নম্বর সিকিউ কিন্তু আমরা করতেছি না। এবার আসো আমাদের 11 নম্বর সিকিউতে সেম টাইপের একটা কোশ্চেন, অনন্ত গুণোত্তর ধারা দিছে, 1 হলে সাধারণ অনুপাত নির্ণয় করো, পারবো আমরা। x = 2/3 হলে এই যে x এর জায়গায় 2/3 বসায় 10টা পদের সমষ্টি আমরা বের করছি। এই এক্স্যাক্ট কোশ্চেন আমাদের পেছনে একটা ইয়াই ছিল, ঠিক আছে? তার মানে আমরা 11 নম্বর সিকিউ করতেছি না। কিন্তু এটা রাখার উদ্দেশ্য কি, কেন স্লাইডে রাখা হয়েছে? দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ড 22 আসছে, তাহলে দেখো প্রত্যেকটা বোর্ডে কম বেশি কিন্তু সেম টাইপের ম্যাথ কিন্তু ঘুরে ফিরে আসতেছে, ঠিক আছে? তাহলে এই প্যাটার্ন ধরে আমরা কী করবো প্র্যাকটিস করব। তাহলে আমাদের 11 নম্বর সিকিউ চলে গেল। এবার 12 নম্বর সিকিউটা একটু ইম্পর্টেন্ট, এবার আমরা হচ্ছে এই ম্যাথটা করব। সো প্রথম কাহিনী বলতেছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। কিভাবে করতে হয় এখানে দেখো, এটার ক্ষেত্রে আবারও পৌনঃপুনিক মিসিং আছে, এখানে কিন্তু একটা পৌনঃপুনিক দিয়ে তারপর হচ্ছে ম্যাথ করবা, তাই না? তাহলে আমরা একটু জাস্ট হচ্ছে হিন্টস দিয়ে দিই, তুমি হচ্ছে কমপ্লিট করতে পারবা। 5.123 উপর পৌনঃপুনিক দেওয়া মানে এটা কত হবে? এই যে 123 উপরে, তার মানে এটা কি 5.123, এরপরে কি 123, এরপরে কি 123 ডট ডট ডট। তাহলে এখান থেকে এটা কি হবে দেখো তো, 5 প্লাস 0.123 123 123 ডট ডট ডট। এখন এটাকে আমি ভাঙাবো কিভাবে? 5 প্লাস এটাকে লিখবো 0.123 প্লাস 0.000123 প্লাস এরকম কি ডট ডট ডট। তাহলে এখান থেকে দেখো তো 5 প্লাস এই গুণোত্তর ধারার প্রথম পদ কত 0.123, 1 মাইনাস আর কি হয় 0.000123, এটাকে ভাগ করবো 0.123, তাহলে ভাগ করলে 5 প্লাস 0.123 এটা হবে 1 মাইনাস, এটা করে দেখতে পারো 0.00, কথা হবে 0.0। তুমি কি চাইলে ক্যালকুলেটর সরাসরি ভাগ করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। সো এখান থেকে এটা করলে এটা আসবে হচ্ছে 5 প্লাস 0.123, আবার এই বিয়োগটা করে দেখো, এই বিয়োগটা করলে আসবে এটা হচ্ছে 0.999। এবার তুমি কি করবা, উপর নিচে 1000 দিয়ে গুণ করবা, 5 প্লাস এটা হবে 123, এটা হবে 999। এরপরে বাকিটা ক্যালকুলেশন করা তোমার দায়িত্ব, ঠিক আছে? এটা কত হয়? তাহলে আমাদের হচ্ছে ক নাম্বার ডান। খ নাম্বার বলতেছে পি কিউ দেওয়া আছে, এক্স এর উপর কি শর্ত আরোপ করতে হবে, আর বলছে বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। সো আমরা কিন্তু এটা পারি, এই যে দেখো 2 2 2 2 2 2, তাই না? আর এর ক্ষেত্রে কি শর্ত আরোপ করতে হবে? সো এখন দেখো এটার ক্ষেত্রে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আমরা একটু খ নাম্বার কোশ্চেনটা জাস্ট হিন্টস দিয়ে দিই, তারপরে বাকিটা তুমি কমপ্লিট করবা, কারণ এই টাইপের ম্যাথ আমরা করছি। কিন্তু
একটু এবার ওয়ার্ড একটা ফর্ম আছে যে হচ্ছে এটা কোন বোর্ড আসছিল, দেখো যশোর বোর্ড আসছিল 2022 সালে, একটু ডিফারেন্স আছে। তা দেখি আমাদের হচ্ছে খ নাম্বারে। সো আমাদের ধারাটা কি দেওয়া আছে দেখো তো, আমাদের ধারাটা দেওয়া আছে এ সমান সমান কি পি প্লাস কি পি স্কোয়ার কিউ প্লাস কি পি কিউ কিউ স্কোয়ার। দেখো তো কিউ ইকুয়ালস টু 1 হলে আমার এর মান কত হবে, কিউ এর জায়গায় কত বসাবো 1, এ হবে পি প্লাস কি পি স্কোয়ার প্লাস কি পি কিউ, ঠিক আছে, প্লাস ডট ডট ডট। এখন দেখো আমার এর প্রথম পদ স্মল এ, তাই না, প্রথম পদ কত পি, আর কোশ্চেনে আমাদের পি এর মান দেওয়া আছে কত, দেখো তো এই যে দেখো পি এর মান দেওয়া আছে, পি এর মান হবে 1/5x প্লাস 1, কারণ দেখো 5x প্লাস 1 এর পাওয়ার কত -1, তার মানে কি এটা কি 1/5x প্লাস 1। এবার আসো সাধারণ অনুপাত, দেখো তো প্রত্যেকবার একটা করে পি গুণ হচ্ছে না, বাই যে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, সাধারণ অনুপাতও কত আমাদের পি, আর পি সমান সমান কত 1/5x প্লাস 1। কোশ্চেন হচ্ছে কি শর্ত আরোপ করলে, আমরা জানি যে হচ্ছে আমাদের শর্তটা হচ্ছে আমাদের এখানে শর্তটা হচ্ছে মডুলাস আর কি <1, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে মডুলাস 1/5x প্লাস 1, এটা কি হবে 1 থেকে ছোট, উল্টাই দিলে এটা কি হবে মডুলাস অফ 5x প্লাস 1। ভগ্নাংশ যখন আমরা উল্টাচ্ছি তখন অসমতার চিহ্ন কিন্তু উল্টায় যায়, এখন এটা তোমাদের সলভ করা তোমাদের দায়িত্ব, ঠিক আছে, এটা সলভ করা তোমাদের দায়িত্ব, কারণ এই টাইপের অসমতা কীভাবে সলভ করতে হয় এখন এটা কিন্তু আমরা জানি, অনেকবার আমরা করে আসছি। তাহলে আমাদের আরেকটা সিকিউ ডান। 13 নাম্বারও এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন, সো আমরা করবো না। 14 নাম্বারও দেখো এক্স্যাক্টলি সেম টাইপের কোশ্চেন, এটাকে আমার কি করতে হবে, তোমার গুণোত্তর ধারায় প্রকাশ করতে হবে। তারপরে হচ্ছে বলতেছে 4x = 1 হলে প্রথম 12টা পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা একটা জিনিস মনে করাই দিই, কতে কিন্তু আমাকে বলে নাই এটাকে মূলত ভগ্নাংশে প্রকাশ করো, জাস্ট আমাকে গুণোত্তর ধারা আকারে দেখাইলেই চলবে। আর গুণোত্তর ধারা আকারে যে আমি দেখাবো এখানে কিন্তু পৌনঃপুনিক সাইনটা বরাবরের মতো মিসিং আছে। সো গুণোত্তর ধারা ক নাম্বারে দেখো তো 0.02, তাহলে আমি কি হবে, প্রথমটা হবে 0.02 2 2 2 ডট ডট ডট, তাহলে দেখাও কীভাবে, প্রথমটা হবে 0.02, এরপরটা হবে 0.002, এই একটা নিছি, এরপরটা নিছি, তারপরে কি নিব 0.0002 ডট ডট ডট। এটাই কিন্তু আমাদের ধারা, ঠিক আছে, ধারা আকারে দেখাইতে বলছে, এটা করলে কিন্তু যথেষ্ট। তোমাকে কিন্তু বলে নাই যে হচ্ছে এইটাকে তুমি হিসাব করো বা ওই যে ভগ্নাংশ বানাও, আমাদের কাজ কি ছিল, গুণোত্তর ধারায় প্রকাশ করো, করে ফেলছি। খতে 12টা পদের সমষ্টি বের করতে হবে, 4x এর জায়গায় আগে 1 বসে ধারাটা বের করব, এরপর 12টা পদের সমষ্টি বের করব। আর এরপরের কোশ্চেনটা তো খুবই সহজ, বলছে যে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা এবার আসো 14 পরে আমাদের 15 নাম্বার কোশ্চেন। বলা আছে 1 + 5x + 1 হোল টু দি পাওয়ার -1, 5x + 1 হোল টু দি পাওয়ার -2, 5x + 1 হোল টু দি পাওয়ার -3, একটা অনন্ত ধারা, ওই যে আগের কোশ্চেনগুলোর মতোই। আর 2 নম্বরে বলা আছে একটি গুণোত্তর ধারার প্রথম 3টি ক্রমিক পদের সমষ্টি এবং গুণফল দেওয়া আছে। একটা গুণোত্তর ধারার প্রথম 3টা ক্রমিক পদের সমষ্টি আর গুণফল দিছে। এবার আসলে আমি একটু কোশ্চেনগুলো খেয়াল করি, কত বলতেছে x = 1 হলে এটার অসীমতক সমষ্টি বের করতে হবে। তাহলে ক নাম্বার আমরা পারবো কিভাবে, এক্স এর জায়গায় খালি 1 বসাবো, ধারাটা দেখবো যে কি কি হয়, তারপর আমার এস ইনফিনিটি বের করতে হবে, যে হচ্ছে এস ইনফিনিটি সমান কত a/1 - r, তাই না। এখানে আমি 1 বসায় দেখবো এ কত, এ তো 1, আর আর এর মানটা বের করতে হবে। কত বলতেছে কি শর্ত আরোপ করতে হবে, এটা আমরা বহুতবার দেখছি, একটু আগেই দেখে আসলাম এই কোশ্চেন, এই যে 5x + 1 এরটা, তাই না, একটু আগে দেখে আসছি, যাই হোক। আচ্ছা এবার দেখো গতে বলতেছে 2 নং ধারাটির, এই কোশ্চেনটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই সিকিউতে, কারণ এগুলো আমরা করছি। তাহলে আমরা চলো গ নাম্বার কোশ্চেনটা করব। গ নাম্বারে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটি গুণোত্তর ধারার প্রথম 3টি ক্রমিক পদের সমষ্টি। প্রথম কাহিনী দেখো তো, একটা গুণোত্তর ধারা কীরকম হয়, a + ar প্লাস কি ar² প্লাস ডট ডট ডট, এরকমই তো হয়, তাই না, ar³
সো এটার ক্ষেত্রে বলা আছে যে হচ্ছে প্রথম 3টি ক্রমিক পদের সমষ্টি এবং গুণফল দেওয়া আছে প্রশ্ন মতে। দেখো খেয়াল করো, প্রশ্ন মতে প্রথম 3টা ক্রমিক পদ, দেখো তো আমি আরও লিখি, সমস্যা নেই, আরও লিখি, 3টা লিখছি, এরপরে এ আর কিউব, তারপরে কি হবে এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার সাধারণ চেহারা হয়, তাই না? প্রশ্ন মতে দেখো তো প্রথম 3টা ক্রমিক পদের সমষ্টি, প্রথম 3টাকে এ আর স্কোয়ার, প্রথম 3টা ক্রমিক পদের সমষ্টি, এটাকে আমি বলতে পারি এ আর প্লাস এ আর স্কোয়ার। এটা সমান সমান আমরা বলতে পারি 3 সমস্ত, দেখো তো কত দেওয়া আছে, 24/49। এখন এখান থেকে দেখো তো আমরা কিন্তু কি করতে পারি, এ কমন নিতে পারি এখান থেকে আর এখান থেকে। আমরা যদি এ কমন নেই বা তুমি এ কমন না নাও তাও কিন্তু কি নাই, সমস্যা নাই, তুমি চাইলে পরে হচ্ছে এর মানে এখানে বসাই দিতে পারবা। আচ্ছা দেখো একটু খেয়াল করো, এ কমন নিতেও পারো নাও নিতে পারো, তোমার ইচ্ছা। এ প্লাস এ আর প্লাস কি এ আর স্কোয়ার, এ আর স্কোয়ার সমান সমান কি হবে 3 সমস্ত 24/19, তার মানে আসলে কত, নিচে হবে 49, এখানে কি হবে 3 গুণন 49 প্লাস কি 24। আমরা কি করতেছি, একটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানাচ্ছি। তাহলে এখান থেকে দেখো এটা কি হবে এ প্লাস কি এ আর প্লাস কি এ আর স্কোয়ার সমান সমান কি হবে, দেখো তো ওপরে হচ্ছে 3 গুণন 49 প্লাস 24, নিচে হচ্ছে 49। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে 171/49। ধরো এটাকে আমরা বানায় রাখলাম 1 নাম্বার সমীকরণ। এরপরে আসো আবার প্রশ্ন মতে, দেখো তো প্রশ্নে কি বলা আছে, প্রথম 3টার গুণফল এত দেওয়া আছে। প্রথম 3টাকে কে, প্রথমটা হচ্ছে এ, তারপরটা এ আর, তারপরটা এ আর স্কোয়ার, এটা সমান সমান কত কোশ্চেনে দেওয়া আছে 343। দেখো তো প্রথম 3টার গুণফল দেওয়া আছে। এবার যদি আমরা গুণ করি এ 3টায় গুণ করলে এ কিউব, আর আর স্কোয়ার গুণ করলে কি হয় আর কিউব, সমান সমান কত 27/343। তাহলে এখন এখান থেকে এ আর হোল কিউব লেখা যায় সমান সমান কত 27/343। তাহলে দেখো এ আর সমান সমান কি হবে, এইখানে আমার কি ঘন করতে হবে না, ঘনমূল করতে হবে 27/343। তাহলে দেখো 27কে ঘনমূল করলে আসে 3, 343কে ঘনমূল করলে আসে হচ্ছে 7। তাহলে আমার এ আর এর মান কত 7, এই যে দেখো, তাহলে আমার এখান থেকে এর মান কত হবে, তাহলে আমরা এ সমান সমান কি পাই, এই 8টাকে নিচে বসাই দিলে কি হবে বলো তো 3/7 আর, এটাকে আমরা বলতেছি 2 নাম্বার সমীকরণ। এই 2-এর যে এর মানটা আমরা পাচ্ছি এটা আমরা কোথায় বসাই দিব, আমরা এখানে এর জায়গায় বসাই দিব, ঠিক আছে? আমার কাজ কি হবে, এই এর মানটা এখানে বসাই দেওয়া। সো এখন এখান থেকে দেখো, এবার আসো এক নং হতে দেখো তো আমি এখান থেকে এ কমন নিতে পারি না, বা তুমি চাইলে এখন এখানে এ বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। এ যদি আমি কমন নেই, দেখো তো এ কমন নিলে এখানে থাকবে 1, এ কমন নিলে এখান থেকে এ কমন নিলে থাকে 1, এখান থেকে এ কমন নিলে থাকবে আর, এখান থেকে এ কমন নিয়ে গেলে থাকবে আর স্কোয়ার, সমান সমান কত 171/49। এবার আসো মাত্র এর মান আমরা কত বের করছি, দেখো তো এটা কত হয় বলো 3/7 আর। তাহলে এর মান আমরা বসাই দিছি, বসাই দেওয়ার পরে 1 প্লাস আর স্কোয়ার সমান সমান কত 171/49। এবার আসো এই 7 আর 3 এটা যাবে ওপরে, এটা যাবে নিচে, তাহলে এই পাশে থাকে 1 প্লাস আর প্লাস কি আর স্কোয়ার, দেখি কত হয়, ওপরে যাবে হচ্ছে 171 গুণন কি 7 আর, নিচে কি হবে 49 গুণন 3। তাহলে দেখো তো আমি যদি কাটাকাটি করি 171 গুণন 7 ভাগ 49 ভাগ 3,
এটা সমান সমান থাকে হচ্ছে ওপরে থাকে হচ্ছে 57, নিচে থাকে 7। এই 7কে এই পাশে পাঠাই দিলে দেখো তো এটা হয় 7, এটা হয় 7r, এটা কি হয় 7r² সমান সমান কি 57r। তাহলে এবার দেখো এই 57r যদি আমি বিয়োগ করি, দেখো এটা 7r², এই পাশে আর আছে 7টা, আমি যদি এই 57টা বিয়োগ দিই তাহলে কি হবে -50r আর +7 = 0। এবার আমার কি চলে আসছে, একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তো আমার কাজ কি হবে, এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে আর এর মান বের করা। আমাকে কি বলছে, এই প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত বের করতে হবে। এখান থেকে আমি আর বের করব, সেই আর ব্যবহার করে আমি এর মান বের করব। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে সো আমাদের কি আসলো 7r² -50r +7 = কি 0। এখন এখান থেকে আর এর মান আমি কেমনে বের করতে পারি, দেখো তো এটা কি লেখা যায়, 7r² -49r -r +7 = 0, -49 আর -r কি হবে -50r। এবার কমন নাও তো, আমি যদি এখান থেকে 7r কমন নেই, এখানে থাকে r, এখানে থাকে 7, এখান থেকে -1 কমন নিলে থাকে r -7 = 0। তাহলে এখন এখান থেকে দেখো তো, আমি যদি r -7 কমন নেই, এখান থেকে এটা কত হয় 7r -1 = কি 0। তাহলে আমরা পাচ্ছি r -7 = 0 অথবা 7r -1 = 0। তাহলে এখান থেকে দেখো তো r সমান সমান কত হয় 7 হয়। r সমান সমান যদি 7 হয় তখন a সমান সমান কত, দেখো তো r সমান সমান 7 হলে এই যে দেখো a সমান সমান কি 3/7r না, তাহলে তখন a সমান সমান কি 3/7r। তাহলে এখানে বসাই দাও 3/r এর মান কত পাইছি 7 × 7, তখন কত হবে 3/49। তার মানে সাধারণ অনুপাত যদি 7 হয় তখন প্রথম পদ কত 3/49। আর এখান থেকে দেখো আর এর মান কত হবে 1 যাবে ওই পাশে, 7 দিয়ে ভাগ করলে আর এর মান 1/7। আর এর মান যদি 1/7 হয় তখন আমাদের প্রথম পদ a সমান সমান কি, দেখো তো 3/7r, তার মানে কি হবে 3/7 × কি 1/7, কাটাকাটি করো তখন 3 এর মান হচ্ছে 3। তাহলে দেখি কি আসলো, আর যদি 7 হয় তাহলে প্রথম পদ হবে 3/49, আর আর এর মান যদি 1/7 হয় এটা হইতে হবে হচ্ছে কি 3। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, ওই যে প্রথম পদ আর সাধারণ অনুপাত বের করতে বলছে, আমরা কিন্তু এই কোশ্চেন এটা সলভ করে ফেললাম। তাহলে আমরা একটু পরে কোশ্চেন দেখি, আমাদের হচ্ছে 16 নাম্বার কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন। অনুপাতে 15তম পদ বের করো, n সংখ্যক পদের সমষ্টি বের করো, এটার উপরে কি শর্ত আরোপ করতে হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা 16 নাম্বার কোশ্চেন এটা আমরা করব না। ঠিক আছে, ওকে। দেখো এই কোশ্চেনটাও সেম, জাস্ট আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এই কোশ্চেনটাও সেম। দেখো তো অন্যান্য কোশ্চেনগুলোর সাথে এরকম একটা ধারা, গুণোত্তর ধারা দিয়ে বলছে GH + F অপর আরেকটা ধারা। সো একটা জিনিস দেখো তো, এই চেহারাটা তো আমি চিনি, ওই যে এক্স দিয়ে অনেকগুলাই দেখছি, কিন্তু যে G + H + F অপর একটি ধারা, সো এইটা একটু এর জন্য কোশ্চেনটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। সো বাট আমরা কি করবো, ম্যাথটা করবো। সো আমাকে বলতেছে একটি ক নাম্বারে একটি অনন্ত গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি এত এবং সাধারণ অনুপাত দেওয়া আছে, প্রথম পদ নির্ণয় করতে হবে। সো আমরা দেখি আমাদের এখানে দেওয়া আছে যে হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে S ইনফিনিটি অসীম পর্যন্ত সমষ্টি কত দেওয়া আছে 15। এরপরে সাধারণ অনুপাত আর দেওয়া আছে কত -1/3। কোশ্চেন হচ্ছে প্রথম পদ সমান সমান কত। তা আমরা জানি S ইনফিনিটি সমান সমান কত a/1 - r। এখান থেকে তাহলে a সমান সমান কত বলতো, S ইনফিনিটি এই যে 1 - r কি গুণ হয়ে যাবে, তাই না। তাহলে বসাও অসীম পর্যন্ত সমষ্টি কত 15, আর এখানে 1 - আর এর মান কত -1/3 বসাই দিয়েছি। তাহলে কি হবে 15 × 1 - কি হবে +1/3। তাহলে 15 × এটা লসাগু করলে 3, আর এখানে 3 আর 1 কি হবে 15 × 4/3, কাটাকাটি করো 3 দিয়ে 15 কাটলে 5, বা এইভাবে চিন্তা করো 4 15 60, 3 দিয়ে ভাগ করলে কত 20। তাহলে আমার এখানে প্রথম পদ এই যে বের করলাম, আমাদের প্রথম পদ কত 20। ঠিক আছে,
এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে, সেটা আমরা কি দিয়ে সলভ করব? বারবার দেখছি মোডুলাস আর লেস দেন 1, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হচ্ছে গ নাম্বার কোশ্চেনে জি প্লাস এইচ প্লাস এফ অপর একটি ধারা, এই ধারার এনতম সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা দেখি আমাদের এস সমান সমান ধরো কি জি প্লাস কি এইচ প্লাস এফ প্লাস ডট ডট ডট। দেখো তো জির মান কোশ্চেনে দেওয়া আছে কত? 12। এরপরে এইচ কত দেওয়া আছে? 132। এরপরটা কি 1332 প্লাস ডট ডট ডট। আগের ম্যাথগুলো তো করছি, ছিল কি 8 88 888, 2 22 222, 3 33 333। দেখেই বোঝা যেত 3 কমন নিতে হবে, তারপরে কি 4 কমন নিতে হবে, তারপরে কি 8 কমন নিতে হবে। কিন্তু এখানে কেমনে বুঝবো এরকম তো কিছু নাই। কিন্তু প্রথমে কি আছে 12 না? তুমি একটু 12 কমন নাও তো দেখি। দেখো এখান থেকে যদি আমি 12 কমন নেই, এখানে থাকে 1, এখানে থাকে 11, এখানে থাকে 111, যেটা আমি চাইছিলাম চলে আসছে। ঠিক আছে, কিন্তু অন্য ম্যাথগুলো যেমন দেখে চেনা যায়, এখানে কিন্তু ওরকম দেখে চেনা যায় না, বাট আসলে ঘুরে ফিরে এটা সেম। যে 12 132 1332, তাহলে আমি এখান থেকে কি কমন নিব? 12 কমন নিব। ঠিক আছে, 12 কমন নিছি। এখন কাজ কি? নিচে হচ্ছে 9 দিয়ে ভাগ করা, ভেতরে তাহলে 9 গুণ হবে, এটা হবে 9, এরপরটা কি 99, এরপরটা 999 প্লাস ডট ডট। এরপরে জানি কি করতে হয়? তোমরা যারা প্রথম থেকে ক্লাস করছো তোমরা কিন্তু সবাই জানো এটা কি 10 মাইনাস 1, 100 মাইনাস 1, 1000 মাইনাস 1। দেন তাহলে আমরা এটা কিন্তু কি করতে পারবো? এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, সো এই যে আমাদের একটা জিনিস আমরা বুঝলাম যে হচ্ছে আমরা যে কোশ্চেনগুলো দেখতেছি এই চ্যাপ্টার থেকে অনেক টাইপের কোশ্চেন কিন্তু করা সম্ভব। ঠিক আছে, অনেক টাইপের কোশ্চেন করা সম্ভব, কিন্তু ঘুরে ফিরে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সেম। সো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ঠান্ডা মাথায় করবা। দেখো তো এই যে দেখো যশোর বোর্ড 21 সালে আসছে, এই যে যে কোশ্চেনগুলো আসছে ঘুরে ফিরে কিন্তু সবগুলা কিন্তু একই প্যাটার্নে আসছে। এখানে একটা নতুন কোশ্চেন আসছে, সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রম নির্ণয় করতে হবে। সো এখানে এনের মান একবার 1 বসাবো, একবার 2 বসাবো, 3 বসাবো, আমার অনুক্রমগুলো কিন্তু চলে আসবে, অনুক্রমের পদগুলো চলে আসবে। সো আমরা চলো আমরা এই ক নাম্বার কোশ্চেনটা করে আমাদের ক্লাস শেষ করব। সাধারণ পদ, সাধারণ পদ কত? n স্কোয়ার ডিভাইড বাই n রুট অফ কি পাই। তাহলে আমার প্রথম পদ, এটাকে আমরা যদি ধরো বললাম tn, nতম পদ বা সাধারণ পদ, তাহলে আমার প্রথম পদ t1 কি হবে? n এর জায়গায় কত বসবে বলো? 1 বসবে। তাহলে এটা কি হবে? 1 স্কোয়ার, এটা কি হবে? 1 রুট অফ পাই। তাহলে উপরে 1, এখানে কি রুট পাই। তাহলে আমার দ্বিতীয় পদ t2, t2 কি হবে? এটা হবে 2 স্কোয়ার, এখানে কি হবে? স্কোয়ার রুট অফ পাই, উপরে হবে 4, নিচে কি হবে? স্কোয়ার রুট অফ পাই। ঠিক আছে, এরপরটা কি হবে? 3 স্কোয়ার, তাই না? আমার তৃতীয় পদ, চলো আমরা দেখি t3। তাহলে এখানে হবে কি? উপরে হবে 3 স্কোয়ার, নিচে কি হবে? কিউবিক রুট অফ পাই। এখান থেকে এটা কি বলো তো? এখান থেকে এটা হবে উপরে 9, এটা কি হবে? কিউবিক রুট অফ পাই। তাহলে আমার অনুক্রম, তাহলে আমার সুতরাং অনুক্রম, অনুক্রমটা কি হবে? প্রথমটা কি হবে? 1 রুট ওভার পাই। এরপরেরটা কি হবে? 4 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ পাই। এরপরটা কি? 9 ডিভাইডেড বাই কিউবিক রুট অফ পাই ডট ডট ডট। ঠিক আছে, সো আমরা করে ফেললাম। তো এই যে যে তোমাদের প্র্যাকটিসের জন্য আরও কিছু কোশ্চেন দেওয়া আছে, কিন্তু ঘুরে ফিরে দেখবা প্রত্যেকটা কোশ্চেন আমরা আগে যে কোশ্চেনগুলো করছি ওই এক্স্যাক্ট কোশ্চেনগুলাই, জাস্ট এদিক সেদিক, এটারটা ওইটা এটারটা ওইটায় কিছু মান চেঞ্জ করে দেওয়া আছে, এবং তোমাদের প্র্যাকটিসের জন্য এরকম কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, এবং এই চ্যাপ্টারে যে হচ্ছে শিওর শর্ট সিকিউ, এই সিকিউগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে ফেললাম। সো এতটুকু তোমাদের আইডিয়া হয়ে যাওয়া উচিত যে হচ্ছে পরীক্ষায় কী টাইপের কোশ্চেন আসবে, অ্যান্ড এই কোশ্চেনগুলো তোমরা যদি করে ফেলো তাহলে তোমার পরীক্ষায় মানে
এর বাইরে আসলে আসার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো প্রত্যেকটা কোশ্চেন কি করবা, যেগুলো আমি করাই দিছি ভালো করে হচ্ছে ফলো করবা, প্লাস নিজে হাতে কিন্তু অবশ্যই কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেন ফাইনালি কী করতে হবে বলো তো, যেগুলো আমি হচ্ছে করাই নাই মানে সিমিলার, ওগুলোও কিন্তু প্র্যাকটিস করে যাবে, কারণ ওগুলোর মধ্যে থেকে আসতে পারে। সো যত বেশি প্র্যাকটিস করবা তোমার ম্যাথ এক্সাম কী হবে, তত ভালো হবে। আর এই চ্যাপ্টার এমসিকিউর জন্য স্টে টিউনড, ঠিক আছে? সামনে আমাদের হচ্ছে এর পরের ক্লাসটা কী হবে, এই চ্যাপ্টারের পর এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেনের একটা হচ্ছে শিওর শর্ট ক্লাস। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে কোনো না কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।